সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো আজকে আমরা একটা হচ্ছে আরআরবি এনটিপিসির লাইভ টেস্ট আমরা অ্যাটেম্প্ট করব। তো তোমাদেরকে আমি বলে দিই, দেখো এখানে আমাদের কাছে কটা কোশ্চেন থাকে, 100টা কোশ্চেন থাকে, আর আমাদের কাছে 90 মিনিট টাইম থাকে। তো আমি যতটা চেষ্টা করব, যতটা এক্সপ্লেন করার, কারণ আমাকেও একটা টাইমের মধ্যে এই টেস্টটা অ্যাটেম্প্ট করতে হবে, সব কোশ্চেনই আমাকে অ্যাটেম্প্ট করতে হবে। তো এখান থেকে তোমরা যেটা শিখতে পারবে, কিভাবে এক্সাম হলে, লাইভ এক্সাম হলে তোমরা হচ্ছে কিভাবে প্রতিটা কোশ্চেনের বেস্ট অ্যাপ্রোচের সাহায্যে তোমরা সেটাকে সলভ করতে পারবে, এটাই তোমরা শিখবে। আর কিভাবে কোশ্চেনকে স্কিপ করতে হয়, আর্ট অফ স্কিপিং যেটাকে আমরা বলি, সেটাও তোমরা এখান থেকে শিখতে পারবে। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে টেস্টে যাব। টেস্টে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে লাইভ টেস্টে যাব। লাইভ টেস্টে যাওয়ার পরে আমরা যাব রেলের টেস্টে। এখান থেকে আমরা দেখব যে আমাদের এই দেখো আরআরবি এনটিপিসি মোমেন্টাম মেগা লাইভ টেস্ট দেখতে পাচ্ছ তোমরা। এই টেস্টটা আমরা এখন অ্যাটেম্প্ট করব। ঠিক আছে, এখানে আমরা নেক্সট করব। ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করব আমরা বেঙ্গলি। আই অ্যাম রেডি টু বিগিন। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে, 4 বন্ধু এ বি সি ডি যথাক্রমে অনুপাতে ব্যবসায় বিনিয়োগ করে। ঠিক আছে, যদি সি এর লাভের ভাগ 8, 9, 1, 10 হয়, তাহলে এ ও বি এর মোট লাভ কত? তাহলে এখানে সিম্পল দেখো তোমরা, 8, 9, 1, 10, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এখানে কি বলছে, কি হলো, একটু দাঁড়াও, কিছু একটা গড়বড়। আচ্ছা, ঠিক আছে, তো 8, 9, 1, 10 এটা হচ্ছে কার টাকা, এটা হচ্ছে সি। তাহলে সি এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 9, আর আমাকে বার করতে হবে এ আর বি। এ আর বি হচ্ছে 7 আর 3 10, ব্যাস সিম্পল। তাহলে 9 দিয়ে কাটো, 9, 9, 81, 8, 9, 9, 81, 0, তাহলে 9, 9, 0, 0 আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রথমেরটা। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে লবণ সত্যাগ্রহ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়। কোনটা সঠিক নয় সেটা আমাদেরকে বলেছে। ঠিক আছে, লবণ সত্যাগ্রহের সময় গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ জাগিয়েছিলেন, এটা সত্য। 1930 সালে 12ই মার্চ গান্ধীজি তার ওয়াহার্দা আশ্রম থেকে সমুদ্রের দিকে হাঁটা শুরু করেন। তিনি কি করেছিলেন, সবরমতী থেকে হাঁটা শুরু করেছিলেন, তার যে আশ্রম ছিল সবরমতীতে, সেখান থেকে তিনি হাঁটা শুরু করেছিলেন। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের ভুল হয়ে গেল, বাকিগুলো দেখার দরকার নেই। কোন বছরে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় মালিকানায় উত্তীর্ণ হওয়ার পর স্টেট ব্যাংক হয়েছিল? তো স্টেট ব্যাংক, যেটা আমরা জানি, স্টেট ব্যাংকের আগে নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা পরে হয়েছিল স্টেট ব্যাংক, সেটা 1955 সালে। আচ্ছা, একটি দোকানদারের কাছে কিছু খেলনা আছে, তিনি তার খেলনার 2/3 বিক্রি করেন 35% লাভে, বাকি বিক্রি করেন 10% ক্ষতিতে, তাহলে তার মোটের উপর কতটা লাভ হয়েছিল, তাই না? তাহলে দেখো 2/3, মানে টোটাল আইটেম যদি ওনার কাছে 3টে থাকে, তার মধ্যে 2টোতে কি হচ্ছে, প্রফিট হয়েছে, একটাতে লস হচ্ছে। ঠিক আছে, আমি ধরে নিই প্রত্যেকটার ভ্যালুই হচ্ছে 100 টাকা, তাহলে এখানে কত টাকা হচ্ছে, 200 টাকা, এখানে হচ্ছে 100 টাকা। এবার এই 200 টাকাতে 35% লাভ হয়েছে, তাহলে 200-র যদি তোমরা 35% বার করো, তাহলে সেটা কত হচ্ছে, 70 টাকা। 70 টাকা হচ্ছে লাভ, আর এখানে 10% মানে 10 টাকা হচ্ছে লস। তাহলে টোটালে ওনার কত টাকা লাভ হয়েছে, 60 টাকা। 60 টাকা হয়েছে কত, 300 টাকায়। তাহলে এবার যদি তোমরা বার করো 100 টাকায় কত, এখানে কেটে গেল 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 20, তাহলে অ্যান্সার হয়ে গেল 20% ওনার টোটাল লাভ হয়েছে। নিম্নলিখিত কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নদী নয়? পূর্ব দিকে নয়, তার মানে পশ্চিম দিকে। মহানদী পূর্ব দিকে উড়িষ্যা থেকে, নর্মদা হচ্ছে পশ্চিম দিকে, গোদাবরী কৃষ্ণাও পূর্ব দিকে, তাহলে একটাই অপশন হবে পূর্ব দিকে নয়, সেটা হচ্ছে নর্মদা। আচ্ছা, এবার তোমাদের কি বলেছে, ফ্লোরসকে QPMKNE হিসেবে লেখা হয়েছে, তাই না? তাহলে এই সাংকেতিক ভাষায়
গ্যাদারের সংখ্যা কি হবে সেটা তোমাদেরকে লিখতে বলেছে। তাহলে এই ধরনের কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করব, আমরা সিম্পল হচ্ছে এ বি সি এদের যে কোডগুলো আছে না, এই কোডগুলো লিখে আমরা এটাকে সলভ করি। ঠিক আছে, তো আমরা প্রথমে যেগুলো আছে সেগুলো আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্লোরস, ফ্লোরস মানে হচ্ছে এফ, তাহলে এফ এর কোড কত হচ্ছে 6। 1 মিনিট, এটা রবারটা আছে। আচ্ছা, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, 15, আর হচ্ছে গিয়ে 18, আর এস হচ্ছে গিয়ে তোমার 19। এবার হচ্ছে কিউ, কিউ হচ্ছে কত 17, তারপরে হচ্ছে তোমার পি, পি হচ্ছে 16, এম হচ্ছে 13, এন হচ্ছে 14, কে হচ্ছে তোমার 11, আর কি আছে ই, ই হচ্ছে 5। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, 6 থেকে 5 মানে 1 কমেছে এখানে, 19 থেকে 17 মানে 2 কমেছে, 12 থেকে 11, 18 থেকে 16, 15 থেকে 14, 15 থেকে 13। তার মানে এদিকে 2 2 করে কমেছে, ওদিকে 3 3 করে কমেছে। তাহলে সিম্পল যদি আমরা এটাকে করো জি এ টি এইচ ই আর, তাহলে জি এর পরে হচ্ছে কি 1 কমবে, তাই না? জি এর পরে 1 কমলে এখানে কি আসবে, এফ আসবে। আর এর থেকে এখানে 2 কমবে, আর হচ্ছে 18 16, তাহলে আসবে তোমার পি। একইভাবে এর থেকে যদি 1 কমে, এটা কি হবে জেড। তো আমরা অপশানগুলোকে চেক করব, প্রথমে পি তারপরে জেড এফ, একটা অপশানই আছে, পুরো আর বার করারই দরকার নেই, অপশান নাম্বার 4। তো এইভাবেই কিন্তু তোমাদের টোটাল পুরো কখনো বার করার দরকার নেই, অপশান দেখবে আর অপশান দেখে সলভ করে দেবে। বলেছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার পার্থক্য হচ্ছে 1627, বড় পূর্ণ সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 7 এবং ভাগশেষ এত হয়, তাহলে পূর্ণ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত? 1 মিনিট, এটা একটু এদিকে দেখে নি কি আছে। ছোট পূর্ণ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত, তার মানে ছোট পূর্ণ সংখ্যাটা আমাকে বার করতে হবে। তা তুমি সিম্পল ধরে নাও ছোট সংখ্যাটা হচ্ছে এক্স। এবার এটাকে যদি বড় সংখ্যাকে, তাহলে আমরা কিভাবে বার করবো, এটা হচ্ছে তোমাদের ছোট সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা কি হবে, দেখো বলেছে ভাগফল হবে 7, তাহলে 7x আর ভাগশেষ হবে 157। তাহলে আমরা কি জানি, ভাজ্য সমানটা সিম্পল, এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে দুটোকে যোগ করলে বা এটার থেকে এটাকে বিয়োগ করলে আমরা পার্থক্য পাবো। তাহলে সিম্পল 7x প্লাস 157 মাইনাস এক্স, এটা সমান সমান হবে 1627। তাহলে 6x আর 7 সাথে হচ্ছে 0, এদিকে আসলে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 7 সাথে 0 5 আছে কত হলে 12 হবে 7, এক আর একে 2, আর এখানে হচ্ছে তাহলে কত 15। তাহলে এক্স কত হবে, 6 দিয়ে এটাকে ভাগ করবো, 6 দুগুনি 12, 3 37। কিছু একটা গন্ডগোল হচ্ছে, 1 মিনিট, এইখানটা কোথাও একটা গন্ডগোল করেছি আমরা বিয়োগে। 7x থেকে x চলে গেল, তাহলে এটা হচ্ছে 6, 7 সাথে 0 5 আছে কত হলে 1687 তো আছে এটা, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে দুটি ধনাত্মক পার্থক্যই তো বলেছে, তাহলে 7 সাথে হচ্ছে 0, 5 আছে কত হলে 12 হবে 7, হাতে আমার 1, এক আর একে 2, 2, ও এটা হচ্ছে 4 হবে, দেখেছো এখানেই গন্ডগোলটা হয়েছিল। এই সিলি মিস্টেক গুলো একটু হয়ে যায়। তাহলে 6 দুগুনি 12, তারপর হচ্ছে 2 27, 4 6 24 5। তাহলে এক্স এর ভ্যালু কত 245, মানে ছোট সংখ্যা। এবার বলেছে এদের সমষ্টি, তাহলে 4 আর 2 এর 6, 6 আর 5 11, তাহলে এই সব কটাকে যোগ করলে কত হবে 11। তাহলে এটাকে আমরা মুছে দিই। আচ্ছা, কি বলেছে দেখো, 108, 11,664, মানে এখানে আমরা বুঝতে পারছি এগুলো স্কোয়ার করেছে, তাই না? তো আমরা চেক করব যে কোনটা স্কোয়ার হবে না, সেগুলো চেক করলে আমরা বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রথমে কত আছে, আমরা প্রথমের থেকে যদি আসি 108, 108, তাহলে 8 দিয়ে করলে 864, 0 0 0, আর এখানে যদি করো 8 0 1, তাহলে 4 6 18 8 16 1 1100। এটা ঠিক আছে, এটা স্কোয়ারই আছে, ঠিক আছে। তারপরে কত হচ্ছে 116, 6 16 96, 600, তারপরে হচ্ছে কি 116, তারপরে হচ্ছে 116, 6 9 6 15, 6 6 12, আর একে 13, 3 এক আর একে 2, আর একে 6 6 12, এখানে 4 হবে এটা, তাহলে এটাও ঠিক আছে। এবার কি বলেছে 112, 112, 112, 2 দিয়ে করলে 224, তারপরে হচ্ছে 112, আবার হচ্ছে 112, তাহলে 4 4 4 একে 5 আর 2 7, এক আর একে 2 1, এটা সরি এটা 5। তাহলে এটাও ঠিক আছে, তার মানে লাস্টের অপশনটাই ভুল আছে, আর চেক করার দরকার নেই।
আচ্ছা, কি বলছে, নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করার জন্য কোন দুটি চিহ্নের অদল বদল করা হবে, মানে কোন দুটো চিহ্নকে যদি আমরা চেঞ্জ করি তবে সেটা এটা হবে। তো এখানে দেখো সিম্পল, আমরা প্রথমে কি বলেছে, ভাগ আর মাইনাস। তাহলে 104 ভাগের জায়গায় আমরা কি লিখবো, মাইনাস লিখবো 13, যোগ এখানে হচ্ছে 78, মাইনাসের জায়গায় কি লিখবো, ভাগ লিখবো, ইন্টু এখানে কি করব, 2 দিয়ে গুণ করব, দেখবো 143 আমার আসছে কিনা, তাই তো। ভাগের জায়গায় কি দিলাম, মাইনাস, যোগ, তারপরে হচ্ছে মাইনাসের জায়গায় ভাগ দিলাম আর গুণ। ওকে, তাহলে 13 দিয়ে যদি আমরা ভাগ করি, 13 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 6 হবে। 6 দিয়ে 12কে গুণ করলে 2 গুণিত 12, আর এখানে হচ্ছে 12 আর 13, তাহলে এটা তো হচ্ছে না 143, এই অপশনটা হবে না। আচ্ছা, গুণ আর বিয়োগ যদি আমরা করি, তাহলে 104 ভাগ 13 গুণ আর বিয়োগ, তাই না, তাহলে যোগ 78 গুণ, এটা হয়ে যাবে গুণ আর এটা হবে বিয়োগ, তাহলে এটা হবে 8। এখানে দেখো 3 দিয়ে যদি করি 200 হয়ে যাচ্ছে, কিন্তু 143 এটাও আসছে না। তো ক্যালকুলেট করার দরকার নেই, একটুখানি এদিক ওদিক করে বুঝলেই তোমরা বুঝতে পারবে। ভাগ আর গুণ, তাহলে এখানে যদি আমরা গুণ করি, যোগ 78 মাইনাস 3, আর এখানে কি হচ্ছে, আমরা যদি করি গুণ, তাই না, গুণটা হয়ে যাবে ভাগ। তাহলে এখানেও দেখো এটা 1300 সামথিং চলে আসছে, কোনো মতেই 143 হতে পারে না। তাহলে যোগ আর গুণ, কোথাও একটু হয়তো আমাদের ভুল হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভাগ 13, যোগেরটা এটা হয়ে যাবে গুণ, গুণ 78, আর এখানেও ভুল হচ্ছে, এটা প্রথম অপশনটাই কি আমাদের কিছু মনে হয় ভুল করেছে, একবার দেখে নি, ভাগ আর মাইনাস, তাহলে 104 ভাগেরটা হয়ে যাবে মাইনাস। ওকে, আর এখানে হচ্ছে যোগ 78, আচ্ছা এইখানে ভাগ হবে, এই জায়গাটাতেই ভুল হয়েছিল আমাদের। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে 26, 26 দুগুণী 52, তাহলে 104 তার সাথে 52 যোগ করলে হবে 156, তার থেকে 13কে বিয়োগ করলে 143, প্রথম অপশনটাই হবে, কোনো কারণে আমাদের একটু ভুল হয়ে গেছিল। আচ্ছা, কি বলছে, 12 28 8, 12 28 8, 72 48 12, আচ্ছা 8 12, 12 দুগুণী 24, 24 আর 8 32, 12 আর 8 কত হচ্ছে 20 28, 72, এদিকে কিছু আসছে না, তাহলে এই লজিক তো হবে না। আচ্ছা 8 আর 4 12 6 কিছুই আসছে না, 12 আর 28 কত হচ্ছে 40, 12 আর 28কে যোগ করলে 40, 5 8 40, কিছুই আসছে না। 72 আর 48, 120 10, তাহলে এটাও তো মিলছে না, যোগ করে মিলছে না। আচ্ছা, এবার বিয়োগ করে দেখি, 12 আর 28কে বিয়োগ করলে হচ্ছে 16, 8 দুগুণী 16, আচ্ছা 72 আর 24 48, তাহলে এটা হচ্ছে কত 24, 12 দুগুণী 24, হ্যাঁ লজিক চলে এসছে। এই দুটোকে বিয়োগ করে তাকে হচ্ছে 2 দিয়ে ভাগ বলতে পারো, বা এটার সাথে ডবল করলে সেটা দুটোই সেম হবে। তাহলে প্রথমে হচ্ছে 63 36, আর এখানে কি হচ্ছে 17, তাহলে 17 ডবল কত 34, এই দুটোকে মাইনাস করলে 34 হচ্ছে না, এটা আমি মুছে দিই, প্রথম অপশনটা হবে না। তারপরে হচ্ছে 119 আর 29 55, 55 ডবল 110, এটাও হবে না। 24 দুগুণী 48, তাহলে তোমার হচ্ছে 97 আর 55কে বিয়োগ করলে কত হচ্ছে 2 4 42, এটাও হবে না। 108 তার থেকে 58কে যদি বিয়োগ করি কত হয় 50, 50-এর 25-এর ডবল হচ্ছে 50, একদম এটাই হবে আনসার। আচ্ছা, তারপর কি বলেছে, 3টি পাত্রে চিনি জল মিশ্রণে ভরা, তাহলে একটা, তাদের অনুপাত হচ্ছে 5:4:3, 3খানা পাত্রের অনুপাত হচ্ছে 5:4:3। ওকে, এবার এদের মধ্যে আবার অনুপাত হচ্ছে কত আছে, এদের মধ্যে অনুপাত 2:3, 4:5, 1:2, তাহলে প্রথম পাত্রের অনুপাত কত হচ্ছে 2:3, দ্বিতীয় পাত্রের অনুপাত কত হচ্ছে 4:5, আর তৃতীয় পাত্রের অনুপাত হচ্ছে 1:3। তো আমরা এইটাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখে নেব, এইটাতে হচ্ছে 5 অনুপাত, এটাতে হচ্ছে 4 অনুপাত, এটা হচ্ছে 3 অনুপাত। এবার দেখো 2 আর 3কে যোগ করলে 5 হচ্ছে, 4 আর 5কে যোগ, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4। তাহলে একটা জিনিস দেখো, এই 5 5 কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু এদেরকে কাটছে না, তাই এটাকে কাটার জন্য 4 9 36, আমরা সব কটাকেই কি করব, এখানে 36 দিয়ে গুণ করব। 36 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে ইজিলি তোমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারবে। দেখো এবার যদি 36 আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে কত, 3 আর 2 কত হচ্ছে,
3 আর 2 কত হচ্ছে 5, তাহলে এখানে 5 কেটে গেল, মানে এটা 36। তাহলে এখানে হচ্ছে 36 দুগুণে 72। কি কি আছে এখানে? চিনি আর জল, তাহলে এটা হচ্ছে সুগার আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে 36 দুগুণে 72 আর এখানে হচ্ছে 108। আচ্ছা, এখানে 4 আর 5 9, তাহলে 9 দিয়ে যদি এটাকে কাটি এখানে হবে 4, তাহলে 4 4 16, তাহলে 4 16 এখানে হবে 64, 5 16 এখানে হবে 80। 3 আর 1 4, 4 দিয়ে যদি এটাকে কাটি 9, 3 9 27, তাহলে 27 ওকে 27, 3 27 81। এবার এগুলোকে যোগ করো, তাহলে 8 আর 1 9, 8 আর 8 16, 269। 269 হচ্ছে একটা অপশানেই আছে, তাহলে আমাদের আর পরেরটা করারই দরকার নেই। এদিকে বার করলে 163 আসবে। দু সালে ভারতের স্বাধীনতা দিবসের থিম কি ছিল? 2024 না, মানে আগের বছর কি থিম ছিল? বিকশিত ভারত, তাই না? আমাদের থিম ছিল এটা। এমআরএনএ এর সাথে সংযুক্ত রাইবোজোমের একটি গ্রুপ কি নামে পরিচিত? এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, তাই তো? রাইবোজোম, জোম, জোম, আর এখানে হচ্ছে জোম জোম। আমার যেটা মনে হচ্ছে, এটা দেখো এখানে রাইবোজোম আছে, এখানেও পলিজোম আছে, এই দুটোর মধ্যে হতে পারে। আই থিঙ্ক হয়তো ভুলও হতে পারে। তো আমরা এটাকে করব, করার পরে এটাকে আমরা মার্ক করে রাখবো, ঠিক আছে? কারণ কি, যদি আমাদের অ্যাটেম্প দেখি যে ভালো হয়েছে, তখন এটাতে আমরা চান্স নেব না, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি এসছে? রিফট ভ্যালি। রিফট ভ্যালির প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। রিফট ভ্যালি কি? মানে যখন এরকম ধরো থাকে, এরকম উঁচু জায়গা থাকে, আর মাঝখানে এই জায়গাটা এসে এরকম নিচে যায়, এই জায়গাটাকে আমরা কি বলি? রিফট ভ্যালি বলি, তাই তো? আচ্ছা, তো এটা বলেছে একটি উচ্চভূমি পর্বতশ্রেণীর মধ্যে একটি রৈখিক আকৃতির নিম্নভূমি, এটা সঠিক, ঠিক বলেছে। একটি অভিসারী প্লেট সীমানা বরাবর হয়, তো রিফট ভ্যালি কখনো অভিসারী প্লেট সীমানা হয় না। রিফট ভ্যালি হয় হচ্ছে তোমার অপসারী পাত সীমানাতে হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে তোমার কি হচ্ছে? শুধুমাত্র কাকে ফলো করছে? এককে ফলো করছে। নিচের কোনটি মুদ্রানীতির পরিমাণগত হাতিয়ার নয়? মুদ্রানীতির এই কোশ্চেনটা আমি একটু ইংলিশে দেবো, ইকোনমিক্সটা একটু ইংলিশে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোয়ান্টিটিভ টুল অফ মনিটারি পলিসি? তো মনিটারি পলিসির দুটো টুল হয়, একটা কোয়ান্টিটিভ হয়, একটা কোয়ালিটেটিভ হয়। তো এটা সিএআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড লিকুইডিটি রেশিও, আর ব্যাংক রেট মানে হচ্ছে ব্যাংকের হার, যেটাতে হচ্ছে আরবিআই তোমার ব্যাংকে দেয় আর কি লোন। মোরাল সুয়েশন, এটা মনে হচ্ছে মোরাল সুয়েশনই হবে, ঠিক আছে? এটা আমরা একবার পরে দেবো। সাতবাহন যুগে কোন ভাষা সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হতো? তো সাতবাহনদের সরকারি ভাষা ছিল প্রাকৃত ভাষা, ঠিক আছে? নুয়াখাই হলো উড়িষ্যার সর্বশ্রেষ্ঠ ফসল কাটার উৎসব। নিম্নলিখিত কোন উৎসবের একদিন পর এটি পালিত হয়? নুয়াখাই তো উড়িষ্যাতে হয়। আই থিঙ্ক এটা হোলিতে হয় না গণেশ চতুর্থী, এটা কনফিউশন আছে, আমরা পরে দেখবো, হ্যাঁ। একটি বস্তুর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে মেঝের উপর এসে পড়লো, নিম্নলিখিতের মধ্যে কোনটি পড়ার সাথে সাথে সমান থাকে? সমান থাকে মানে সবসময় একটা ইউনিফর্ম স্পিডে এটা থাকে, মানে যখন উপর থেকে যখনই পড়ছে, তাহলে এর মধ্যে একটা জিনিসই ওদের কি থাকে? কনস্ট্যান্ট থাকে, মানে ইউনিফর্ম থাকে, সেটা হচ্ছে ওর হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়ার যে হার, তাকে আমরা কি বলি? ত্বরণ, তাই না? তো এটা হবে অ্যান্সার, কি হবে? ত্বরণ। একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য এমনভাবে চিহ্নিত করেন যে 40% ছাড় দেওয়ার পরেও তিনি 15% লাভ করেন। একটি বস্তুর ক্রয় মূল্য 22,200 টাকা হলে বস্তুটির চিহ্নিত মূল্য কত হবে? তাহলে দেখো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে। সিম্পল, দেখো তোমার জিনিসটার দাম কত আছে? 22,200, তাই তো? 22,200 কি হলো? যা, কোন কোশ্চেন? 19 নম্বর। তাহলে হচ্ছে 22,200। এবার এখানে বলছে 15% লাভ করে, তাহলে 15% লাভ করে মানে কি? 100 টাকা যদি জিনিসটা কেনে, 115 টাকাতে বিক্রি করবে। এবার বলছে 40% ছাড় দেয়। 40% ছাড় দেয় মানে কি? মানে 100 টাকায় যদি কেনে, তাহলে এই 100 টাকা যদি দাম হয়, তাহলে 60 টাকায় সে বিক্রি করে, তাহলে এটাই তো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 60 হয়, তাহলে চিহ্নিত মূল্য কত হবে? এটাই তোমাকে বার করতে বলেছে। তাহলে 100 100 কেটে গেল, 0 0 তুমি কেটে দিলে। আচ্ছা, তুমি যদি এবার এটাকে কাটো, 5 আর 2 এর সাথে এটা যাবে না, 6 দিয়ে যদি এটাকে কেটে দাও,
6 দিয়ে কাটলে 3 6 18, 4 42, 6 7 42, 0। তাহলে এবার হচ্ছে এটাকে যদি 115 দিয়ে এটাকে গুণ করো, 115 ইন্টু 37 করলেই হয়ে যাবে। 7 দিয়ে করলে 7, 5 7 35, 5 হাতে আমার 3, 7 11 77, আর 3 কত হচ্ছে 80, 3 দিয়ে করলে 345। তাহলে 5 5 8 4 12, 3 আর 1 4, এখানে জিরোটা বসে গেল, 42,550। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে সব ধর্ষককে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ওকে, মহিলারা সুরক্ষা পাবেন। তাহলে আমাদের যে আছে সেখানে কোথাও বলা আছে যে মহিলারা সুরক্ষা পাবে? আমাদের যে যে স্টেটমেন্ট আছে সেখান থেকে কি আমরা বুঝতে পারছি? তাহলে এটা আমরা বলতে পারি না যে মহিলারা সুরক্ষা পাবে কি পাবে না, পেতেও পারে নাও পেতে পারে। তাহলে এটা হচ্ছে আমরা ফলসই ধরবো, প্রবাবিলিটি হয় আমরা ফলসই ধরলাম। ধর্ষণ মামলার সংখ্যা হ্রাস করা যেতে পারে, হ্যাঁ। তো দেখো এখানে এই এই অনুমানটা আমরা নিতে পারি যে যদি ফাঁসি যদি দেওয়া হয় তাহলে কি হচ্ছে, যারা ধর্ষণ করে তারা হয়তো অনেকটাই ধর্ষণ কি করবে, কমাতে পারে। তো এটা আমরা গেস করতে পারি এখান থেকে। তাহলে এখানে হবে শুধুমাত্র 2। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছিল, যার জন্য তাকে আমরা কি বলি, মিসাইল ম্যান বলি, তাই না? কে? এপিজে আব্দুল কালাম। তেল ও জলের একটি দ্রবণে 7% তেল থাকে, তেলকে 50% কমাতে মিশ্রণে 30 মিনিটের জল যোগ করা মিশ্রণে 1 মিনিট প্রাথমিক পরিমাণ কত ছিল? ওকে, তাহলে এখানে কি বলছে দেখো তোমাদের, প্রথমে কতটা তেল ছিল? প্রথমে তোমার তেল ছিল 60, তার সাথে জল মিশিয়েছি, তাহলে জল মিশিয়েছি মানে সেখানে তেল কি ছিল, 0। এবার আলটিমেটলি কত হলো, 50। এবার যদি অ্যালিগেশন করো, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 50, তাহলে এদের অনুপাত হচ্ছে 5:1। তাহলে এই 1 হচ্ছে কি, জল। তাহলে জল মানে কত হচ্ছে, 30। আর প্রথমে কি ছিল, 5 অনুপাত ছিল, তাহলে 5-এর অনুপাত কত হবে, 150। এটাই তো বার করতে বলেছে, কতটা পরিমাণ প্রথমে ছিল। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? 62 মিটারের একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে একই সময় যথাক্রমে 90 কিমি ঘন্টা ও 72 কিমি ঘন্টা বেগে শুরু হয়। কত সময় পরে তারা একই দিকে ছুটলে ট্র্যাকে প্রথমবারের মতো আবার দেখবে? তাহলে একই দিকে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে দেখো 90 তার থেকে 72 যদি হয়ে যায় তাহলে কত হবে, 18। এবার 18টা কিসে আছে, কিলোমিটারে আছে। তাহলে এটাকে 5/18 দিয়ে করলে কিসে পেয়ে যাবো, মিটারে। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবার টোটাল ট্র্যাকটা কত, 625। তাহলে কতটা টাইম লাগবে, 5 দিয়ে ভাগ করব, 5 125 625। একটি বছরের শুরুতে শহরের জনসংখ্যা ছিল 85,000। প্রতি বছর প্রতি হাজারে 12 হারে মানে 12% হবে এটা। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল, পরের বছরে 1% হ্রাস পেয়েছিল, 2 বছরের শেষে জনসংখ্যা কত? তাহলে সিম্পল, তোমরা একটা জিনিস দেখো, এই কোশ্চেনটা তোমাদের সলভ না করেই তোমরা বার করতে পারো। শুধুমাত্র কিভাবে, ভালো করে দেখাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো 85,000 ছিল, 12% বেড়েছে, তার মানে কত হবে, 112 হবে 100-তে। আর এখানে কি বলছে, 1% কমেছে, তার মানে 99 হবে 100-তে। এবার তোমরা দেখো এইখানে 100 কাটাকুটি করলে আলটিমেটলি যেটা অ্যান্সার হবে সেটা কি হবে, 99 দিয়ে গুণ করে হবে। তাহলে 99 মানে কি, 9 আর 11। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কি হবে, 9 আর 11 দুটোরই গুণিতক হবে, দুটোরই গুণিতক হবে, তাই না? এবার যদি তোমরা অপশনগুলোকে চেক করো, প্রথমে দেখো আমি তোমাদের জন্য অপশনটা লিখছি। তাহলে এখানে দেখো 8 আর 2 10, 10 আর 4 14, 5 আর 3 8, 8 আর 8 16, এটা 11 দিয়ে যাচ্ছে না। তারপরেরটা চেক করি, 8 5 1 5 9 8। তাহলে 8 আর 1 9, 9 আর 9 18, 5 আর 5 10, 10 আর 8 18। তাহলে 18 18 কি 36, মানে 9 দিয়েও যাচ্ছে 11 দিয়েও যাচ্ছে, এটা হতে পারে। এবার বাকিগুলো আমাকে চেক করে দেখতে হবে যে কোনোটা যায় কিনা। যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের পুরো করতে হবে। 8 সাথে 15, 15 আর 4 19, 5 আর 1 6, 6 আর 6 12, এটাও হবে না। আর একটা কি আছে, আরেকটা হচ্ছে তোমার 8 5 2 0 1 5। তাহলে 8 আর 2 10, 10 11, আর এখানে হচ্ছে 5, 5 আর 5 10, এটাও হচ্ছে না। তাহলে এই অপশনটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের কোনো এত বড় গুণ কাটাকুটি করারই দরকার নেই, শুধুমাত্র অপশন টেস্ট দিয়ে তোমরা এটা করতে পারলে।
আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে, বলছে প্রদত্ত চিত্রটি অন্তর্নিহিত আছে কোন চিত্রতে। তো তোমরা সিম্পল একটা জিনিস দেখতে পাচ্ছ, তোমাদের যাই থাকুক না কেন, তোমাদের যে দাগটা থাকবে মাঝখানে এইভাবে থাকবে, তাহলে সেটা প্রথম অপশানে কি আছে, এইভাবে আছে, হবে না। পরের অপশানটাও হবে না, তৃতীয় অপশানটাতে কোনো এই দাগটা নেই, এটাও হবে না, তাহলে এই দাগটা চতুর্থ অপশানেই আছে। তৃতীয় পানিপথে কি বলছে, হরিয়ানা রাজ্যে আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে কোন বিখ্যাত যুদ্ধ হয়েছিল। তো আমরা জানি আহমেদ শাহ আবদালী সাথে মারাঠাদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কি, তৃতীয় পানিপথের যুদ্ধ, তাই তো। তাহলে এটা হয়ে গেল তৃতীয় পানিপথের যুদ্ধ। আচ্ছা, একটু জল খেয়ে নিই আমি। বলছে প্রদত্ত চিত্রে ত্রিভুজের মোট সংখ্যা নির্ণয় করো। তো দেখো, একটা জিনিস তোমাদের ভালো করে বলে দিই, এই কোশ্চেনটা আমি ড্র না করেই করতে পারতাম, তোমাদের জন্য জাস্ট করছি, ভালো করে দেখে নাও। এই ভেতরের পার্টটুকু শুধু দেখো, ঠিক আছে, 1 2 3 4, তার মানে এই পার্টটুকুর মধ্যে তোমার ত্রিভুজ আছে 4 দুগুণী 8টা। এবার এখানে একটা দেখো 9 10 11 12, তাহলে টোটাল ত্রিভুজ কটা আছে, 12টা। এইভাবে করতে হয়। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একটি মিশ্রণে 8:3 অনুপাতে দুধ ও জল ছিল, তার মানে মিল্ক আর ওয়াটার কি অনুপাতে ছিল, 8:3। যদি তাতে 3 লিটার জল যোগ করা হয় তাহলে দুধ ও জলের নতুন অনুপাত হবে 2:1। তাহলে দেখো এরকম টাইপের প্রবলেমে যেটা আমরা হচ্ছে কি বলছে, যেটাকে আমরা সেম থাকছে সেটা মানে যেটা আমরা মেশাচ্ছি না, মানে যেটার আগের পরিমাণ ও পরের পরিমাণ সেম থাকে সেটাকে ধরেই করতে হয়। জল মিশিয়েছি তাহলে দুধ কি থাকবে, সেম থাকবে। তাহলে এখানে দুধ কত ছিল, 8 ইউনিট, এখানে 2 ইউনিট, তাহলে এটাকেও 8 বানাতে গেলে এটা কি হবে, 4 দিয়ে গুণ করব, এখানে 4। তাহলে এবার দেখো কতটা জল বেড়েছে, 1 ইউনিট। 1 ইউনিট মানেই কি 3 লিটার, 1 ইউনিট মানেই হচ্ছে 3 লিটার। তাহলে প্রাথমিকভাবে মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত ছিল, তাহলে 3 8 24 আর 3 3 9, 24 আর 9। আচ্ছা, কি বলেছে এখানে, 6 জন ব্যক্তি একই বছরে বিভিন্ন মাসে ভ্রমণ করে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুলাই সেপ্টেম্বর ডিসেম্বর। আচ্ছা, তো দেখি এটা একটু বড় আছে, চাইলে পরেও করতে হয়, ঠিক আছে করেই নি, এখন কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে কি হচ্ছে, এখানে আমরা লিখলাম এটা হচ্ছে জানুয়ারি, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে মার্চ, তারপরে হচ্ছে জুলাই, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, তারপরে হচ্ছে কি ডিসেম্বর। ওকে, বলেছে ইউ সেপ্টেম্বরে ভ্রমণ করেছে, তাহলে সেপ্টেম্বরে কে গেছে, ইউ। আচ্ছা, তাদের মধ্যে কে মার্চ মাসে ভ্রমণ করেছে, আমাকে মার্চ মাসেরটা বার করতে হবে। ওকে, পি এর 1 মাস পরে এস গেছে, তার মানে পি যখনই যাবে তারপরে এস যাবে, তাই না। 2 জনের বেশি লোক এস এবং টি এর মধ্যবর্তী সময় ভ্রমণ করেছে, তাহলে এস থেকে টি এর মাঝখানে 2টো লোক থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার কি বলছে, পি এবং এস এর মধ্যবর্তী সময়ে কেউ ভ্রমণ করেনি, পি আর এস এর মধ্যে কেউ ভ্রমণ করেনি, তাই না। তাহলে তোমরা যদি এখানে দেখো, পি এর 1 মাস পরে এস গেছে, তাহলে 1 মাস পরে যদি যায়, তাহলে আর এখানে কি হচ্ছে, পি এস তারপরে 2টো, তাহলে এখানে যদি পি আর এস হয় তারপরে 2টো, এখানে টি আসছে না, তাহলে এই কম্বিনেশনটা আমাকে বসাতে হবে। এই কম্বিনেশনটা তখনই পসিবল যদি এখানে আমরা পি ধরি, এখানে আমরা এস ধরি, এখানে একটা গ্যাপ থাকছে, এখানে একটা গ্যাপে ইউ বসেছে, আর এখানে হচ্ছে টি। তাহলে আমাকে দেখো মার্চ মাসে কে আসছে, এস আসছে, তাই না। তাহলে এটা আমাদের কি অ্যান্সার তো মিলছে না, দাঁড়া দাঁড়া কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ইউ সেপ্টেম্বরে ভ্রমণ করেছে, সেপ্টেম্বরে ওকে, শুধুমাত্র একজন ব্যক্তি ইউ এবং কিউ এর মধ্যবর্তী সময় ভ্রমণ করেছে, একটু দাঁড়া এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে এখানে বলছে ইউ আর কিউ এর মধ্যে একজন আছে, তাহলে ইউ, তাহলে এখানে অবভিয়াসলি এখানে কি আসবে, কিউ আসবে, তাই না, কারণ এখানে তো কিউ আসতে পারে না,
তাহলে মার্চে কি আছে, কিউ আছে, অটোমেটিক বেরিয়ে গেল, পুরোটা পড়ারই আমার দরকার ছিল না। শিট। এই বছরে প্রকাশ্যে ধূমপান বেড়েছে। ওকে, সরকারকে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা উচিত। দেখো, যখনই কোনো কনক্লুশন আসবে আর সেটা যদি খুবই এক্সট্রিম হয়, তো সেটা কিন্তু হওয়ার চান্সেস খুবই কম থাকে। সরকারকে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা উচিত, এটা খুবই এক্সট্রিম, তাই এটাকে আমরা ধরবো যে হবে না। সরকারকে প্রকাশ্যে ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। হ্যাঁ, লোকের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারে, তাহলে এটা হবে সত্য। তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত 2 কে অনুসরণ করছে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 30 জন লোক 10 ঘন্টায় 50টি গাছ কাটে। আমি কিন্তু জেনারেলি যখন অঙ্ক পড়ি এত কিন্তু পড়ে পড়ে করি না, তোমাদেরকে বোঝানোর জন্য করছি, নাহলে এটা আমার আরো অনেক কম সময় আমি এগুলো সলভ করে নিতে পারতাম, এত টাইমও আমার লাগতো না। ঠিক আছে, যদি 10 জন লোক চাকরি ছেড়ে দেয়, 15 ঘন্টায় কটি গাছ কাটা হবে? তাহলে গাছ কাটা হবে, আগে কটা গাছ কাটা হচ্ছিল? 50টা। ওকে, আগে 30 জন লোক ছিল, এখন 10 জন লোক, তাহলে 20 জন। 20 জন লোক যদি হয়, গাছ কম কাটবে, 20/30। আচ্ছা, আগে 10 ঘন্টায় কাটছিল, এখন 15 ঘন্টায়, তাহলে 15 ঘন্টায় বেশি গাছ কাটবে, 15/10। এবার যদি আমরা কাটি, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, 5 5 25, 2 50। প্রথম রাজেন্দ্র কোন চোল রাজার পুত্র ছিল? তো রাজেন্দ্র হচ্ছে গিয়ে, প্রথম যে রাজেন্দ্র তিনি ছিলেন প্রথম রাজা দ্য ফার্স্ট। সংবিধানের কোন ধারায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদে রাজ্যপালকে সাহায্য করার পরামর্শ দেওয়ার বিধান আছে? তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছে গিয়ে করে, তাই না? তো এটা হচ্ছে গিয়ে তোমার ওদিকে আমাদের প্রাইম মিনিস্টার কে করে হচ্ছে কত, 74 নম্বরে, তাই না? কে করে প্রাইম মিনিস্টারকে কনসাল্ট করতে, মিনিস্টার অফ কাউন্সিল কে করতে পারে সেটা, তাহলে তার সাথে যদি 90 অ্যাড করো, 164, 164 হবে, ভুলও হতে পারে, দেখা যাক। আচ্ছা, দেখো, আমি সিলোস জেনারেলি কিসে করি, ইংলিশেই করি, আমি ম্যাক্সিমাম কোশ্চেনই ইংলিশেই পরীক্ষা দিই, তোমাদের জন্য আমি বাংলায় দিচ্ছি এটা। তো দেখো কি বলছো, অল কার্ডস আর বক্সেস, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কার্ড, এটা হচ্ছে বক্স, বক্স হচ্ছে টর্চ, টর্চ হচ্ছে শুজ। অল শুজ আর টর্চেস, ফলস। অল টর্চেস আর বক্সেস, ফলস। অল বক্সেস আর কার্ড, ফলস। অল কার্ডস আর শুজ, ট্রু। তাহলে শুধুমাত্র 4 নম্বরটাকে ফলো করছে। আচ্ছা, x² প্লাস y² সমান সমান কত হচ্ছে, 106। এক্স মাইনাস ওয়াই যদি 4 হয়, তাহলে তোমাকে এটা বার করতে বলেছে। তাহলে সিম্পল, তোমরা যদি একটা জিনিস দেখো, তোমাদের বার করতে বলেছে 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই কি হচ্ছে, লসাগু হবে, আগে তোমার ওয়াই যাবে মাইনাস এক্স। তাহলে এটার মানে কি, এই ওপরের পার্টটার মানে কি, এখানে যদি তোমরা মাইনাসটাকে যদি তোমরা কমন নিয়ে নাও, মাইনাসটাকে কমন নিয়ে নিলে এটা মাইনাস কি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এটাই তোমাকে বার করতে বলেছে। তাহলে তুমি এটার মান জানো, এক্স ওয়াই এর মান জানো না, তাহলে এক্স ওয়াই এর মান তোমরা বার করে নাও, কোনো অসুবিধা নেই। এখানে দেখো কি বলেছে, x² প্লাস y² সমান সমান বলেছে 106। তাহলে এটা মানে কি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এটা সমানই হচ্ছে কত, 106। তাহলে এটা মানে কত, এটা মানে 4 4 16। তাহলে 2xy, 16টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে 90, xy হয়ে যাবে কত, 45। তাহলে এখানে শুধু ভ্যালুটাকে বসাও, তাহলে উপরে হবে -4, নিচে হবে 45, -4/45। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য সেশন অফ দ্য পার্লামেন্ট? পার্লামেন্টের সেশন না, তাহলে 80 থেকে 90 এর মধ্যে কিছু একটা হবে। 85, 85 না 89, 85। ঠিক আছে, এটা পরে দেখবো। রেখা ও সোনালী একসাথে কাজ করার জন্য 20 দিনের মজুরি পায় 2800 টাকা। কাজে রেখার দক্ষতা সোনালীর চেয়ে 3 গুণ বেশি, তাই না? রেখা হচ্ছে সোনালীর চেয়ে 3 গুণ বেশি, তাহলে রেখা যদি করে 3 ইউনিট, তাহলে সোনালী করবে 1 ইউনিট, ব্যাস এটাই হয়ে গেল 20 দিনের মজুরি। তাহলে 2800 টাকা হচ্ছে কত, 20 দিনে। এবার সোনালী কত পাবে, সোনালী পাবে হচ্ছে 1 ইউনিট 4 ভাগের মধ্যে, ব্যাস। তাহলে 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 70, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 35। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বলেছে দুটো আছে, এল এর উল্টো দিকে কে আছে? তাহলে জি আর কে, জি আর কে, জে আর এল, তাহলে এল এর উল্টো দিকে থাকবে হচ্ছে জে।
আচ্ছা, N5V7। আচ্ছা, তোমরা দেখো এরকম টাইপের যখনই আসবে না, তোমরা প্রথমে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সাথে কানেকশন খোঁজার চেষ্টা করবে। দেখো এখানে হচ্ছে তোমার কি আছে, প্রথমে আছে 5, তারপরে 7, তারপরে গ্যাপ, তারপরে 14, তারপরে 19। তাহলে এখানে দেখো 2, আর এখানে কত আছে, এখানে হচ্ছে 5, তাই না? তার মানে এখানে কত বেড়েছিল 3, এখানে কত বেড়েছিল 4, তাহলে 7 আর 3 কত হবে 10। এবার অপশানে দেখো 10, 10 হচ্ছে তিনটে অপশানে আছে, একটা অপশন উড়ে গেল। ওকে, কোনো অসুবিধা নেই। এবার সিম্পল হচ্ছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো এন, এন মানে কত হচ্ছে 14, তারপরে কে, কে হচ্ছে কত 11, এটা গ্যাপ বাদ গেল। তারপরে ই, ই হচ্ছে কত 5, তাই তো? আর তারপরে এখানে কি আছে, তারপরে হচ্ছে বি, বি কত হচ্ছে 2। তার মানে কত কত করে গ্যাপ আছে, 3 3 করে গ্যাপ আছে। তাহলে এটা কত হবে 8, 8 হচ্ছে গিয়ে কি এইচ। তাহলে তোমাদের হচ্ছে কি এখানে আছে 10, তার আগে চলে আসবে এইচ, এইচ হয়ে গেল। এইচ 10, দুটো অপশন আছে। ওকে, তাহলে পরেরটাও চেক করতে হবে। ভি, ভি হচ্ছে তোমার 22, তারপরে হচ্ছে টি, টি হচ্ছে তোমার কত 20, তারপরে হচ্ছে কি এটা আছে পি, পি হচ্ছে 16, আর এন হচ্ছে 14। তার মানে এটা কত হবে 18, 18 হচ্ছে আর, এইচ 10 আর, এইচ 10 আর। আচ্ছা, ড্যাশ হলো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম ভাগ করা দুটি কণা কোষে বিভাজন। তো সাইটোপ্লাজম ভাগকে আমরা কি বলি, সাইটোকাইনোসিস। আর নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনোসিস, মানে যেখানে তোমার বীমতন্তু গঠন হয়। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজমকে বলা হয় কি সাইটোকাইনোসিস। আচ্ছা, 676 বর্গ সেমি ক্ষেত্রফল সহ বর্গাকার আকৃতির একটি তারকে বৃত্তের আকারে বাঁকানো হয়। বৃত্তের ব্যাস সেমিতে কত? তোমাদেরকে ব্যাস বার করতে বলেছে, তাই না? বৃত্তের ব্যাস সেমিতে কত? 676 বর্গ সেমি বর্গাকার আকৃতির একটি তারকে বৃত্তের আকারে বাঁকানো হয়। তাহলে বৃত্তের আকারে যদি বাঁকাই, তোমার ধরো এই যে এটা ছিল একটা বর্গাকার তার, এটাকে আমরা বৃত্ত করছি। তার মানে এখানে তোমার কি হচ্ছে, এই যে পরিসীমাটা আর এদের পরিসীমাটা কি হবে, তোমাদের সেম হবে, তাই না? তাহলে এখানে যদি তোমার দেখো কত হচ্ছে 676, তাহলে 676 মানে কি হচ্ছে 26-এর স্কয়ার। তাহলে 26 যদি হয়, তাহলে এর পরিধি কত হবে 26 × 4। তাহলে 26 × 4 মানেই হবে 2πr, 2 × 22-এর 7 ইন্টু কি হবে আর। আর তোমাকে কি বার করতে বলেছে, ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r। তাহলে সিম্পল দেখো 2r মানে কি হবে 26 × 4, আর 7-এর 22টা হয়ে যাবে 22/7। তাহলে এখানে যদি তোমরা এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা কত হবে 13, আর 2 দিয়ে কাটলে এটা কত হবে 11। তাহলে এখানে দেখো 4 13 কত হচ্ছে 52, 52 × 7, তাই না? তাহলে এটা আমরা যদি একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। তাই তো হচ্ছে 4 তেরং 52 × 7। তাহলে 52 × 7 যদি হয় 7 দুগুণী 14, 4 হাতে আমার 5 7 35 একে 36, একে ভাগ করবো 11 দিয়ে। তাহলে 3 11 33, 34, 3 11 33 পূর্ণ 1-এর 11। এটাই হয়ে যাবে তোমাদের আনসার। এ যদি বি এর 1/3 হয়, আচ্ছা, বি যদি সি এর দ্বিগুণ হয়, তাহলে যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তোমরা অটোমেটিক অঙ্কগুলো করতে শুরু করে দেবে। ঠিক আছে, এ যদি বি এর 1/3, তার মানে এ হচ্ছে বি এর 1/3, এ হচ্ছে বি এর 1/3, তাহলে এ বাই বি সমান সমান কি হবে 1/3, মানে এ ইস টু বি হয়ে গেল 1:3। আচ্ছা, ওকে। এবার বলছে বি হচ্ছে সি এর দ্বিগুণ, তাহলে বি সমান সমান হবে 2c, তাহলে সিটা এদিকে চলে আসলে 2:1, তাহলে বি ইস টু সি হয়ে যাবে 2:1। ওকে, আর কি বলেছে, ডি হচ্ছে এ এর 2/3, তাহলে ডি হচ্ছে এ এর 2/3, তাহলে ডি সমান সমান 2/3। এবার সিম্পল যদি দেখো 1:3, আর এখানে কি হচ্ছে 2:1, তাহলে এখানে হচ্ছে 2, 3 দুগুণী 6, আর এখানে হচ্ছে 3 অক্ষে 3। এবার দেখো এখানে এর মান কত আছে 2, আর এখানে এর মান কত আছে 3, তাহলে দুটোকেই যদি সেম করতে যাও, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে এটা হবে 4, আর এটা হবে 3 দুগুণী 6, আর এখানে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 দুগুণী 6, 3 6 18, 3 3 9। আচ্ছা, তাহলে সিম্পল হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল কি 6:18:9:4, এ বি সি ডি সব পেয়ে গেলাম আমরা। এবার বলেছে এ এবং কি বলেছে, এ এবং সি এর মধ্যে পার্থক্য কত যদি এদের গড় হয় 74। আচ্ছা, 74 হচ্ছে সবকটার গড়, তাহলে 74 × 4 হবে টোটালটা,
এবার এটা কটা ভাগ হচ্ছে, 18 আর 6 24 আর 9 33 আর 4 37। এবার আমাকে বার করতে বলেছে এ আর সি এর মধ্যে পার্থক্য। তাহলে এ হচ্ছে কত 6 আর সি হচ্ছে কত 9, তাহলে এদের পার্থক্য কত 3। 37 দিয়ে কাটো 2, 4 দুগুনি 8, 3 8 24। গলগণ্ড রোগ কিসের কারণে হয়? তো তোমরা সবাই জানো গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। আচ্ছা, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করেছে? তো যখন এরকম বড় সিরিজ দেখবে না, তোমরা সবসময় কি করবে, লাস্টের ডিজিটটাকে ফলো করবে। তো এখানে দেখো লাস্টের ডিজিট কত আছে 3, তারপরে কত হচ্ছে 9, তারপরে জানি না, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 3। দেখো এখানে কত অ্যাড হয়েছে 6, এটাও যদি 6 হয় তাহলে 9 আর 6 15 5, তার সাথে 6 উঠলে কত হচ্ছে 1, 1 এর সাথে 6 হয়ে 7, 7 এর সাথে 6 হয়ে 13, 3। তাহলে আলটিমেটলি আমি বুঝতে পারলাম সবকটাতে ইউনিট ডিজিট 6 6 করে হচ্ছে। তার মানে এদের মাঝখানে গ্যাপটা ফাইন্ড করলেই তুমি পেয়ে যাবে। তাহলে 2369, তার থেকে 1483 কে তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 3 আছে কত হলে 9 হবে 6, 8 আছে কত হলে 16 হবে 8, 4 আছে 5 আছে কত 13 হবে 8। তাহলে এটাই আবার এটার সাথে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে 9 আর 6 15, 8 আর 6 14, আর 15 5, হাতে আমার 1, 8 আর 3 11, 12, 2 আর 3, 3225। এ একটি কাজ 27 ঘন্টায় করতে পারে। ওকে, এ করছে 27 ঘন্টায়, বি করে 54 ঘন্টায়। যদি এ বি সি একসাথে 12 ঘন্টায় করে, তাহলে ওরা তিনজনে, আমি লিখে দিচ্ছি সিম্পল, তিনজনে একসাথে করছে 12 ঘন্টায়। ওকে, তাহলে এত টাকা পায়, তবে সি কত টাকা পাবে? তার মানে আমাকে বার করতে হবে আলটিমেটলি সি কত ইউনিট কাজ করছে, যত ইউনিট কাজ করছে ততটাই সে পাবে। তাহলে দেখো 27 আর এখানে কত হচ্ছে 54, তো এদের লসাগু কত হচ্ছে 54 হচ্ছে। এবার এখানে 12 আর 54-র মধ্যে তোমাকে লসাগু করতে হবে। তাহলে তুমি সিম্পল এখানে যদি চলে আসো, তোমাদেরকে লসাগু করার দরকার নেই, তুমি সিম্পল 54 আর 12 যদি করো, দেখো এখানে কি কমন যাচ্ছে 6, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 2। তাহলে তুমি এখানে লিখে দাও 6 গুণ 9 গুণ 2। তোমাকে কিচ্ছু তোমার লেখার দরকার নেই, ঠিক আছে? সিম্পল এইভাবে লিখলেই তোমাদের কিন্তু বেরিয়ে যাবে বাকিটা। এই সরি, 1 মিনিট, 1 মিনিট, এটাকে যদি একটু দিয়ে দিয়ে দিকে, হ্যাঁ। তাহলে এবার তুমি দেখো 27, তাহলে এখানে এখানে যদি দেখতে পাচ্ছ 27 যদি হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 6 নং 54। তাহলে 27 দুগুনি 54, 2 2 এটা কত হচ্ছে 4, 54, 6 নং 54 এটা হচ্ছে 2, 12, 6 দুগুনি 12 এটা হচ্ছে 9। তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ যে এ কত ইউনিট করছে 4 ইউনিট, বি করছে কত 2 ইউনিট, আর তাহলে সি কত ইউনিট করছে 3 ইউনিট। টোটাল ইউনিট 9, তার মধ্যে সি করছে 3। তাহলে এই হচ্ছে টোটাল, তাহলে কত ভাগ হচ্ছে 1 এর 3, তাহলে ও 3 ভাগ পাবে। তো সিম্পল এটাকে 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 31 788 কে 3 দিয়ে ভাগ করো, 3 10 30, 1 17, 3 5 15, 28, 3 নং 27, 3 6 18। আচ্ছা, তারপরে কি বলেছে, প্রতিস্থাপন করতে বলেছে। তো এখানে আমরা সিম্পল যদি করি বি, বি মানে হচ্ছে কত, বি হচ্ছে 2, ই হচ্ছে 5, এইচ হচ্ছে গিয়ে তোমার কত 8, তারপরে হচ্ছে তাহলে এখানে বাদ দিলাম, এখানে হচ্ছে কত 14, তাহলে অবভিয়াসলি এখানে কত হবে 11। তাহলে 11 মানেই তোমার কি হচ্ছে, 11 মানে তোমার হচ্ছে গিয়ে কে। তাহলে এখানে অপশানে দেখো কে হচ্ছে, দুটো অপশান আছে, দুটো অপশান এলিমিনেট হয়ে গেল, এখন শুধু এটা বার করলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে কিউ, কিউ হচ্ছে কত তোমার 17, এল হচ্ছে তোমার 12, তারপরে হচ্ছে এইচ হচ্ছে তোমার কত 7, এই সরি সরি সরি, এইচ না জি আছে ওটা, জি হচ্ছে 7, তারপরে এটা তাহলে কত হবে, অবভিয়াসলি 2 হবে, 2 মানে এটা কি হবে বি। তাহলে কে বি একটা অপশানেই আছে, অপশান নাম্বার 4, আর করার কোনো দরকার নেই। আচ্ছা, একটি বাস স্থির অবস্থা থেকে শুরু করে 0.5 মিটার/সেকেন্ড স্কয়ার ধ্রুবক ত্বরণ সহ পাহাড়ের নিচে গড়িয়ে পড়ে। এর ভর যদি 8 টন হলে, 8 টন যদি হয়, এর উপরে কতটা পরিমাণ বল কাজ করেছে, তাই না? এই কি হলো রে, তাহলে এখানে বল যদি কাজ করে, আমরা কি জানি বল ফোর্স, ফোর্স মানে কি এম এ, এম হচ্ছে মাস। তাহলে এখানে 8 টন, 8 টন মানে কি 8000 কেজি, আর এ হচ্ছে ত্বরণ হচ্ছে 0.5, 0.5 মানে হাফ।
তাহলে এর হাফ যদি হচ্ছে কত 4000 নিউটন। একজন লোক উত্তর পূর্ব মুখ করে একটি লনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে সে কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর পূর্বতে দাঁড়িয়ে আছে। যদি সে ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি ঘোরে, তাহলে এখানে 45 ডিগ্রি ঘুরেছে মানে এখন এখানে আছে, ওকে, এবং ঘড়ির কাঁটার দিকে 135 ডিগ্রি ঘোরে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 90, 90 থেকে এটা হচ্ছে 135, মানে এখন এই দিকে তাকিয়ে আছে। এদিকে মানে হচ্ছে দক্ষিণ পূর্ব। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? এমন কয়টি চিহ্ন আছে? তো এই কোশ্চেনটা আমি ইংলিশে করব, ঠিক আছে। হাউ মেনি সাচ সিম্বল, তাহলে প্রথমে হচ্ছে সিম্বল আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ লেটার, তাহলে হচ্ছে লেটার অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই এ নাম্বার। তাহলে সিম্পল আমাকে এই কম্বিনেশন খুঁজতে হবে, লেটার, সিম্বল, নাম্বার। তো তোমরা সবসময় এই যেটা প্রথমে আছে এটা দিয়ে খুঁজবে। তো সবার ফার্স্টে তোমাকে দেখতে হবে লেটার। তাহলে দেখো লেটার হচ্ছে, দেখো এখানে এস3, $3, এই একটা কম্বিনেশন পেলাম। তারপরে আমি যাচ্ছি আবার কি খুঁজবো, লেটার, লেটার হচ্ছে পি, তাহলে এখানে দেখো পি আছে, অ্যান্ড আছে, তারপরে 3 আছে, এই একটা কম্বিনেশন পেলাম, পি অ্যান্ড 3। লেটার লেটার লেটার, সিম্বল হচ্ছে না, লেটার সিম্বল নাম্বার, লেটার লেটার লেটার, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না। তারপরে লাস্টে পেলাম দেখো ওয়াই সিম্বল, তারপরে হচ্ছে 1, সরি এখানে হচ্ছে 1। তাহলে টোটাল কটা হলো? 3টে হলো। তো কি বলেছে দেখো, 2000 সালের ফেব্রুয়ারি মাসে হরিশের জন্ম মাসের কোন তারিখে হয়েছিল? এখানে আমাকে দুটো দিয়েছে। হরিশ মাসের একটি জোড় তারিখে জন্মগ্রহণ করে। তো জোড় তারিখ মানে যে কোনো জোড় সংখ্যা হতে পারে। হরিশের জন্ম তারিখ ছিল একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা জানি কি একমাত্র জোড় যে মৌলিক সংখ্যা সেটা কি? 2। 2 হচ্ছে একমাত্র জোড় যেটা মৌলিক সংখ্যা। এছাড়া বাকি যত মৌলিক সংখ্যা আছে সবই হচ্ছে বিজোড়। তাহলে এটা জানার জন্য আমার দুটো স্টেটমেন্টকেই আমার দরকার, এককেও দরকার, আমার 2কেও দরকার। তাহলে দুটোকেই আমাকে দরকার, একসাথে প্রয়োজনীয় দুটোই। আচ্ছা, এবার কি বলেছে এখানে, এটা আমি ইংলিশে করব। এনএনপি, এনএনপি মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, ঠিক আছে। নেটওয়ার্ক ডিসকানেক্টেড, নেটওয়ার্ক ডিসকানেক্টেড কেন দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখানে বলছে ইউ ক্যান কন্টিনিউ টু অ্যাটেম্প দ্য টেস্ট এনএনপি অ্যাট মার্কেট প্রাইসেস প্লাস ডেপ্রিসিয়েশন। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে আই থিঙ্ক, ঠিক আছে। এনএনপি অ্যাট মার্কেট প্রাইস প্লাস ডেপ্রিসিয়েশন, তাহলে হয়ে যাবে জিএনপি, হয়ে যাবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তার সাথে যদি ট্যাক্সকে আমরা নিয়ে নিই তাহলে তখন সেটা কিসে হয়ে যাবে? ফ্যাক্টর কস্টে হয়ে যাবে। তাহলে জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। কি প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের? তো এখন কি বলছে দেখো, তোমাদেরকে একটা সরল করতে বলেছে। তো সরলটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা এই পার্টটুকু করি 25/10, তাহলে এখানে আমরা লিখলাম 25/10, ওকে। তারপরে হচ্ছে এই পার্টটুকুকে যদি করি 7/4 গুণ 1/3 গুণ 6/5, তাই না? তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 5 দুগুণি 10, 7/10, ওকে। তারপরে হচ্ছে 14, এখানে 3 ইন্টু 9/10, তাহলে 3 দিয়ে কাটলে 3, তাহলে 3×14 42, 42/10। এবার তোমরা একটা জিনিস দেখো, এই পরের পার্টটা আমরা পরে দেখছি। তাহলে 25 আর তার থেকে চলে গেল 7, তাহলে কত হচ্ছে? 25 থেকে 7 চলে গেলে 18, আর 42 কত হচ্ছে? 60/10। তাহলে এটা কেটে গেলে কত পেলাম আমরা? 6। এবার বাকি পার্টটুকু যদি আমরা করি, এখানে এই কটুর জন্য আমরা পেলাম হচ্ছে কত? 6।
এখানে আমরা লিখছি 6 প্লাস 1/5, এটাকে যদি করি 25, উল্টে যাবে, তাহলে 5, 6 আর 5 কত হচ্ছে 11। আচ্ছা, পরের কোশ্চেন কি এসছে? পরের কোশ্চেন এসছে, ভারতের ইতিহাসের প্রসঙ্গে ভারতের নির্মিত দূতদের মধ্যে কালানুক্রমিক সাজান, মানে হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। তো এখানে দেখো কে কে আছে, মেগাস্থিনিস, ইৎসিং, ইউয়েনসাং, ফাইয়েন। তো আমরা জানি সবার ফার্স্টে কে এসেছিল, মেগাস্থিনিস এসেছিল, তাই না? তাই না? চন্দ্রগুপ্তের সময় এসেছিল, চন্দ্রগুপ্ত মৌর্য আর কি। তারপরে এসেছিল কে, তারপরে এসেছিল তারপরে এসছে কে, হিউয়েন। তারপরে এসছে ফাইয়েন, ফাইয়েন এসছে কার সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। তারপরে হিউয়েনসাং এসেছিল কার সময়, হর্ষবর্ধন। তাহলে এডি আর দেখারই দরকার নেই, এডি কোথায় আছে, এখানে, ব্যাস। নিম্নলিখিত কোন খেলার সাথে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ যুক্ত? জানি না, গেসও করবো না, কারণ এটার কোনোটাই জানি না। আমি যদি দুটো অপশনে এলিমিনেট করতে পারতাম তাহলে আমি হয়তো এটা চেষ্টা করতাম। আচ্ছা, এখানে যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তোমরা দেখবে প্রথম আর শেষ সবকটাই সেম কিনা, সবকটাই সেম আছে। তাহলে এবার আমরা করব। তো কি বলছে, আর আর তারপরে হচ্ছে এটা মানে হচ্ছে এর মেয়ে, তাহলে আর হচ্ছে কার মেয়ে, এল এর মেয়ে। ওকে, এল পার্সেন্ট জি, তাহলে হচ্ছে এল হচ্ছে গিয়ে জি এর বোন। ওকে, জি অ্যাট দ্য রেট অফ ভি, মানে হচ্ছে জি হচ্ছে ভি এর স্বামী। তাহলে জি হচ্ছে কি বি, সরি ভি আছে এখানে, ভি এর স্বামী। ভি অ্যান্ড পি, তার মানে হচ্ছে গিয়ে অ্যান্ড মানে হচ্ছে এর মা, তাহলে ভি হচ্ছে কার মা, পি এর মা। ওকে, এবার বলেছে এল কিভাবে পি এর সাথে সম্পর্কিত। তাহলে এল হচ্ছে গিয়ে পি এর বাবার বোন। নিম্নলিখিত কোন রাজ্যে জিম কর্বেট কোথায় আছে, উত্তরাখণ্ড আছে, তাই না? যার আগের নাম কি ছিল, হেমিস ন্যাশনাল পার্ক আই থিঙ্ক। তো বলেছে দেখো কি, কোন ভারতীয় ধর্মীয় উৎসব সম্মিলিত জাতিপুঞ্জে একটি ইউনেস্কো দ্বারা রিসেন্টলি পেয়েছে। তাহলে ইউনেস্কো দ্বারা কে পেয়েছে রিসেন্টলি, আমরা তো খবরে পড়ছিলাম দুর্গাপূজাকে দেওয়া হয়েছে, তাই না, হেরিটেজ হিসেবে। যদি 9 অঙ্কের সংখ্যাটি, তো এখানে আমরা সংখ্যাটা লিখে নিই, 8, 6, 9, 8, এক্স 13, 8, ওয়াই কত দ্বারা বিভাজ্য হয়, 72। তাহলে তোমাকে √3x প্লাস ওয়াই এর মান তোমাকে বার করতে হবে। তো 72 দিয়ে যায় মানে 8 আর 9, তার মানে 8 দিয়েও যাবে। তাহলে 8 দিয়ে যাওয়ার জন্য লাস্টের যে 3টে ডিজিট আছে তাকে 8 দিয়ে যেতে হবে। তাহলে 3, 8, 8 দিয়ে করলে দেখো 4 × 8 = 32, এখানে হচ্ছে 6। তাহলে 6 এর পরে কত আসলে হবে, 4। তাহলে ওয়াই এর মান কত পেলে তোমরা, 4। এবার সব কটা তোমরা যোগ করো, 8 আর 6 কত হচ্ছে 14, 14 আর 9 23, 23 আর 8 31, 31 আর এখানে 32, 32 আর 3 35, 35 আর 8 43, 43 আর 4 47। তো 47 এর পর কত যোগ করলে তোমার হচ্ছে পরের 9 দ্বারা হবে 54, তাহলে 7। তাহলে এক্স এর মান কত হয়ে গেল, 7। তাহলে 3 7 21 যোগ 4, 21 আর 4 25, তার রুট করলে হবে 5। কি বলছে, নিম্নলিখিত কোনটি অ্যাসিড ও ক্ষারের প্রকৃতির রাসায়নিক সূচক, মানে কোনটা দিয়ে বোঝায় যে কোনটা তোমার হচ্ছে কি, মানে অ্যাসিড না ক্ষারের দোকান, সেটা কি থেকে আমরা বুঝি, সেটা আমরা লিটমাস পেপার থেকে বুঝি, তাই না? আচ্ছা, 8 জন বন্ধু আছে। আচ্ছা, এরকম একটু একটু বড় আছে, যখন যেগুলো বড় দেখবে সেগুলো আমরা কি করব, পরে অ্যাটেম্প করব। এখানে মার্ক ফর রিভিউ আমরা করে রাখছি। তো বলছে জনসংখ্যা বৃদ্ধির হার গত বছরের তুলনায় সবচেয়ে বেশি কোন সময়। তাহলে একটা জিনিস তোমরা দেখো, এই যে 10 থেকে কি হচ্ছে 30 হচ্ছে, তাহলে কত বেড়েছে, 20 বেড়েছে, মানে ডবল বেড়েছে। তাহলে পার্সেন্টেজে যদি হয় তাহলে 10-এ কতটা বাড়ছে, আমি জাস্ট তোমাদের একটা বোঝাচ্ছি, এটা মুখে মুখে করারই কোশ্চেন। তাহলে 2 মানে 200%, তাহলে এটা বেড়েছে 200, এবার 30 থেকে 40, 10, 40 থেকে 50, 60, সব কটাতে 10 10 করে বেড়েছে, এখানে 20 বেড়েছে। তাই আলটিমেটলি এটাই সব থেকে বেশি হবে, তাই না? তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার গত বছরের তুলনায় সবচেয়ে বেশি, তাহলে কোন বছর সবচেয়ে বেড়েছে, 1961 সালে সব থেকে বেড়েছে। Dash is the currency in the hands of public plus commercial bank reserve, also called high powered money, তাই না? মানে যেটা হচ্ছে জনগণের কাছে থাকে আর কমার্শিয়াল ব্যাংকের রিজার্ভ হিসাবে থাকে।
তো সেটাই হচ্ছে কি আমাদের মানে যে কোনো ইকোনমিক্সের সেটা কি ইকোনমির মনিটারি বেস সেটাই। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, সড়ক পথে কলকাতা উড়িষ্যার মধ্যে 800 কিমি দূরত্ব সমুদ্র পথে কমিয়ে 350 কিমি করা যেতে পারে। আচ্ছা, এতে জ্বালানিতে 9.72 কোটি টাকা সাশ্রয় হবে। সড়ক পথের তুলনায় সমুদ্র পথে পরিবহন সস্তা। দেখো এখানে হচ্ছে 800 কিমি ছিল, ডিস্টেন্সটা 800 কিমি ছিল, সেটা কমে 300 কিমি হয়েছে, তাই না? 800 কিমি কমে 350 কিমি হয়েছে, সেই কারণে কিন্তু খরচ বাড়ছে। এটা কোথাও বলা নেই যে সড়ক পথের থেকে সমুদ্র পথ সস্তা, এটা কিন্তু কোথাও বলা নেই, তাহলে এটা আমরা বলতে পারছি না। যতটা সম্ভব জ্বালানি সংরক্ষণ করা উচিত। তাহলে আমরা যে এখানে জ্বালানির কথা বলছি, তার মানে এটা তো সত্যি যুক্তিগত যে জ্বালানিকে আমাদের সেভ করা উচিত। তাহলে শুধুমাত্র 2কে অনুসরণ করছে। আচ্ছা, পরের কোশ্চেন কি দেখো, ভেন ডায়াগ্রাম। তোমাদের আমি ভেন ডায়াগ্রাম করিয়েছি, আর সেম এরকমই একটা কোশ্চেন তোমাদেরকে আমি করিয়েছিলাম। তাহলে উদয়পুর রাজস্থানের মধ্যে, রাজস্থান আবার ভারতের মধ্যে, ব্যাস। মহাত্মা গান্ধী শ্রেণীর নতুন 500 টাকা ব্যাংক নোটের বিপরীত পৃষ্ঠে কি আছে? 500 টাকা, 2000 তোমার তো মনে হয় মঙ্গলায়ন। আর 500 টাকা, 500 টাকায় কি আছে? 500 টাকায় হচ্ছে তোমাদের লালকেল্লা, লালকেল্লা। ঠিক। চক্রবৃদ্ধি সুদে একটি রাশি 6 বছরে দ্বিগুণ হয়, কত বছরে এটি 8 গুণ হবে? দেখো 6 বছরে হচ্ছে দ্বিগুণ, পরের 6 বছরে 2 এর ডবল কত? 4 গুণ হবে, আরো 6 বছরে 4 থেকে 8 গুণ হবে, তাহলে কত হলো? 6 6 12, 12 আর 6 18। সিম্পল মুখে মুখে করে নেবে। আচ্ছা, রাজস্ব ঘাটতি মানে ফিসকাল ডেফিসিট, তাই না? তাহলে ফিসকাল ডেফিসিট কি? আমি যতটা খরচা করছি তার থেকে যতটা রিসিভ বাদ দিলে যেটা পড়ে থাকছে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন দেখলে একদম মুখে মুখে করে নেবে। যখনই দেখবে এক্স এর ভ্যালু থাকবে এটা, তাহলে এইখানে রুটের মধ্যে যেটা থাকবে সেটাই এক্স এর ভ্যালু হবে। আচ্ছা, কি কোশ্চেন হচ্ছে, টোটাল হচ্ছে 67টা স্টুডেন্ট, তার মধ্যে অনামিকা হচ্ছে এদিক থেকে 13তে আর মৃদুলা এদিক থেকে 17তে, তাহলে এদের মাঝখানে কতজন আছে? তাহলে 13 আর 17 কত হচ্ছে? 30, 67 থেকে 30কে বাদ দিলে 37। ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তাই না? তাহলে এটা কোথা কোথা থেকে গেছে? এটা হচ্ছে কি, আমি অপশনগুলো একবার দেখবো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে যায়নি, তাহলে যেখানে ওয়েস্ট বেঙ্গল আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 2 নম্বর অপশনও কেটে গেল আর 4 নম্বর অপশনও কেটে গেল। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে দেখবো উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ। রাজস্থান মহারাষ্ট্র থেকেও যায়নি, তাহলে এটা এইটাই অ্যান্সার হবে। এটা আমাদের কোথা থেকে গেছে? এলাহাবাদের উপর থেকে গেছে, তাই না? প্রয়াগরাজের উপর থেকে গেছে, আই থিঙ্ক 82 ডিগ্রি 30 মিনিট। বলছে রহমান, ও, রহমান তার বাড়ি থেকে 28 কিমি/ঘন্টা গতিবেগে বন্ধুর বাড়িতে যান। তিনি একই রাস্তা ব্যবহার করে ফিরে আসেন, কিন্তু 112 কিমি/ঘন্টাতে যান। তাহলে তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি? 2ab, 2 × 28 × 112, আর a প্লাস বি। 112 আর 28 কত হচ্ছে? 140। তাহলে 28 দিয়ে কাটলে কত হবে? 5। তাহলে সিম্পল এটাকে যদি করো, এটা কত হবে? 0.4। 4 দিয়ে করলে 4 12 48, 1 ঘর আগে চলে যাবে, 44.8। ভেসারা হলো নাগারা দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্য সংযোগ, যা কর্ণাটক রাজ্যে আছে। নিচের কোন রাজবংশ করে? দরকার নেই। কার শাসন দুটি সিদ্ধান্তমূলক যুক্তি হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ আর বক্সারের দ্বিতীয় যুদ্ধ। এটা আই থিঙ্ক, আমি যতদূর মনে হচ্ছে দ্বিতীয় শাহ আলমই হবে, তাই না? বক্সার, বক্সার হচ্ছে 1764, আর পানিপথের তৃতীয় যুদ্ধ 1763, দ্বিতীয় শাহ আলমই হবে। আচ্ছা, 8 জন ব্যক্তি, বাবা এত বড় দেখলেই স্কিপ, পরে করবো। তো এখানে দেখো পুরো কোশ্চেন পড়ার দরকার নেই, সিম্পল এখানে কি জানতে চেয়েছে? আয়রন অক্সাইডের সূত্র কি? তাহলে আয়রন অক্সাইডের সূত্র কি জানো তোমরা? Fe2O3। পিক আওয়ারে শহরে যানজট উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এর ফলে আমরা কি কি অ্যাকশন নিতে পারি? এর এগেনস্ট আমাদের অ্যাকশন নেওয়া কি? ব্যক্তিগত যানবাহনের কার্যকর বিকল্পের প্রদানের জন্য গণপরিবহন পরিকাঠামো ও পরিষেবাগুলোকে উন্নত করতে হবে। সত্যি পরিষেবাকে উন্নত করতে হবে। পিক আওয়ারে পৃথক ড্রাইভারদের উপর মোটা জরিমানা আরোপ করে। এটা আমরা কখনো করতে পারি যে
জোরে ড্রাইভারদের উপরে ফাইন চাপিয়ে দেবো, তাহলে এটা ফলস। শুধুমাত্র এককে অনুসরণ করছে। কার্য দ্বারা উভয় অনুসরণ, কোনোটাই শুধুমাত্র কর্মের কোর্স অনুসরণ করে, কেবল দুই তো হবে না, তাহলে এইটাই হবে, কিছু একটা গন্ডগোল আছে। ইংলিশে আমরা দেখে নিই এটা। অনলি কোর্স অফ অ্যাকশন ওয়ান ফলো, দেখেছো এই ইংলিশ থেকে বাংলা একটু ট্রান্সলেটে গন্ডগোল হয়ে যায়। একটু জল খেয়ে নি। তাহলে এখানে কি বলেছে, আন্ডার হুজ লিডারশিপ দ্য ব্যাটেল অফ 10 কিংস মেনশনড ইন দ্য ঋগ্বেদ, মানে 10 রাজার যুদ্ধ। তো 10 রাজার যুদ্ধে এখানে কোন মুনি ছিল, কোন মুনি ছিল? বিশ্বমিত্র, তাই না? বলছে লম্ব বৃত্তীয় সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 272 পাই সেমি হলে তোমাকে কি বার করতে বলেছে? সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন কত? তো সিম্পল, দেখো আমরা কোশ্চেনটা সলভ করব। ভূমির ব্যাসার্ধ, আর এখানে বলেছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাই না? এটা আমি একটু ইংলিশে দেখি, মানে মোট পৃষ্ঠতল বলেছে মানে সমগ্র তল বলেছে, না টোটাল সারফেস এরিয়া বলেছে, নাকি শুধু কার্ভ সারফেস এরিয়া বলেছে? টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো? 2 পাই আর প্লাস এইচ, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে আমরা সিম্পল লিখবো 2, পাইকে পাই রাখবো, আর মানে কত হচ্ছে 8, এখানে 8 যোগ এইচ, এটা সমান সমান বলে দিয়েছে কত? 272 পাই। তাহলে দেখো পাই পাই কেটে গেল, 8 দুগুণে কত? 16, তাহলে 16 দিয়ে যদি করি, 16 কে 16 112 7, তাহলে তোমার হচ্ছে 8 প্লাস এইচ, এটার মানেই কত হচ্ছে 17, তাহলে এইচ কত হয়ে গেল? 9। তাহলে এবার আমরা যদি পেয়ে গেছি 9 আর ওটা হচ্ছে কত? 8, তাহলে সিম্পল আমরা এখন বার করে ফেলবো আয়তন। আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, আর 8 এখানে হচ্ছে 9, তাহলে 8 8 64, 64কে 9 দিয়ে করবো, 4 নং 36 6 আর তোমার 3, 6 নং 54 আর 3 57, 576 পাই। অপশন নাম্বার 4। নিচের কোনটি হরপ্পা এলাকায় পোড়ামাটির লাঙল পাওয়া গেছিল? পোড়ামাটি মানে হচ্ছে কি? টেরাকোটা। টেরাকোটা কোথায় পাওয়া গেছিল? বানোয়ালিতে, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? 2x প্লাস 3y বাই 3x মাইনাস 2y সমান সমান হচ্ছে 3:1। তাহলে এটাকে যদি করো, এখানে হচ্ছে 2x প্লাস 3y, 3 3 9x মাইনাস 6y, তাহলে তোমার হচ্ছে কি হচ্ছে 2x প্লাস 3y 3 9 2y, তাহলে 9x, তার থেকে যদি 2x চলে যায় কত হবে? 7x হবে, আর এটা যেদিকে চলে আসবে 9y, তাই না? কিছু একটা গন্ডগোল হচ্ছে, এক মিনিট। এখানে হচ্ছে কি, এটা 9x মাইনাস এটা হচ্ছে 6y, এটা হচ্ছে 2x প্লাস 3y। ওকে, তাহলে 9x তার থেকে 2x চলে যাবে 7x, আর এখানে 3 আর এখানে কত হচ্ছে 6 3 হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে? 9y। তার মানে x বাই y সমান সমান হয়ে যাবে 9/7, মানে x এর জায়গায় 9 বসাবো, y এর জায়গায় 7 বসাবো, সিম্পল। আর কিছু এখানে বোঝার দরকার নেই, x এর জায়গায় হচ্ছে 9 আর y এর জায়গায় হচ্ছে 7। তাহলে প্রথমে কি আছে? 3x, তাহলে 3 নং হচ্ছে 27 আর 4 সাথে হচ্ছে 28, তাহলে 28 সাথে 15, এখানে হচ্ছে 55। আচ্ছা, 3 নং হচ্ছে 27 আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 7 মাইনাস, তাহলে হচ্ছে 20, 5 দিয়ে করলে হবে 11, এখানে হবে 4। কি হলো রে? কিছু গড়বড় হয়েছে মনে হচ্ছে। এখানে কি বলছে? 2x প্লাস 3y, আর এখানে ও আচ্ছা 3y ছিল, ওটাকেই আমরা 2x লিখেছিলাম। এখানে এটা চেঞ্জ, একটু সিলি মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা খেয়াল করিনি এটা। তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে 2x প্লাস হচ্ছে 3y, এখানে 3 3 9y, আর এখানে হচ্ছে মাইনাস 6x। তাহলে 6x এদিকে আসলে অ্যাড হয়ে যাবে 8x, 9 থেকে এটা হবে 6y। তাহলে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে এটা হবে 4, 2 দিয়ে কাটলে এটা হবে 3,
তাহলে x/y কত হবে 3/4। আচ্ছা, x/y হচ্ছে 3/4। তাহলে এবার প্রথমে কত হচ্ছে 3x, মানে 3 3 9 আর 4 4 16, তাহলে 9 আর 16 হচ্ছে 25, 3 3 9, 9 থেকে 4 চলে যাবে 5, তাহলে 5:1। ফালতু টাইম চলে গেল। নিখিল তার ভাই রোহনের থেকে 8 বছরের ছোট। রোহানের বয়স যদি নিখিলের চেয়ে দ্বিগুণ হয়, তার মানে রোহান কি হচ্ছে নিখিলের ডবল। ব্যাস, তাহলে রোহানের বয়স কত, আবার দুজনের মাঝখানের গ্যাপ কত আছে 8, তাহলে 8 2 16, সিম্পল হয়ে গেল। আচ্ছা, এবার কি বলেছে দেখো, তোমরা সবার প্রথমে বলটাকে ফলো করো। বলটা বলটা প্রথমে কোথায় ছিল, এখানে, তারপরে এসছে এখানে, তারপরে এখানে, তাহলে এখন বলটা হবে এইখানে। তাহলে এই অপশন অনুযায়ী দেখো, তোমরা সবসময় এগুলো নিজের থেকে করবে না, অপশনকে এলিমিনেট করে করবে। তাহলে দেখো অপশন 1 কিন্তু কেটে গেল, অপশন 1 তোমাদের কি হলো, কেটে গেল। ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে তারপরে যদি দেখো, বাবা ইউটিউবে সব কমেন্ট করছে। ঠিক আছে, এখানে কি বলছে, এক তোমার হচ্ছে কি বলে গেল, যা কোথায় ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তো এখানে তোমার হচ্ছে কত কত মিনিট আছে আমাদের দেখে নি, এখনো 25 মিনিট আছে। ঠিক আছে, তাহলে এখনো হচ্ছে এক তোমার কেটে গেল। এবার হচ্ছে বাকি, তাহলে দেখো দুইও কেটে গেল, কারণ দুইয়ে তোমার কি হচ্ছে বলের মাঝখানে একটা চেরা আছে, এই দুই না সরি, ওটা হচ্ছে 3। তাহলে তোমার অপশন হতে পারে 2 আর 4 এর মধ্যে। এবার তোমাকে অ্যারোটাকে ফলো করতে হবে। তাহলে প্রথমে তোমার অ্যারো ছিল এরকম, তারপরে এরকম হয়েছে, তার মানে কি এই অ্যারোটা এরকম গেছে, আবার এই অ্যারোটাই যদি এদিকে যায় তখন এরকম হয়েছে, তাহলে এটা যদি এদিকে যায় এখন অ্যারোটা এরকম হবে। তাহলে এরকম অ্যারো কোথায় আছে তোমার 2 আর 4 এর মধ্যে, কোনটাতে আছে 4 এ আছে, তাহলে 2 কেটে গেল, হয়ে যাবে 4। এইভাবে তোমরা অপশনকে এলিমিনেট করে করবে, কখনো নিজের থেকে করবে না। সেম একইভাবে মিরর ইমেজেও তাই করতে হবে। তো তুমি দেখো প্রথম অপশনটা যদি তুমি প্রথমে প্রথমে দেখো কোন কোন অপশনগুলো তোমার কেটে যাচ্ছে। ঠিক আছে, কেন কেটে যাচ্ছে তার লজিকটাও তোমাদেরকে আমি বলছি। দেখো 4 হচ্ছে দেখো তোমার এল থেকে শুরু হচ্ছে, লাস্টে হচ্ছে ডাব্লু, তো ডাব্লু তো হবে না। 3 সময় কি আছে ডাব্লু, তাহলে এই দুটো অপশন তোমার কি হয়ে গেল, কেটে গেল। এইভাবে তুরন্ত তোমাদের করতে হবে, একদম ফাস্ট করতে হবে। তারপর তুমি দেখো প্রথম অপশনে LI, তারপরে 6 আছে, তাহলে 6টা দেখো উপরে 9 মতো হয়ে গেছে, সেটা তো হবে না, এটা তো মিরর ইমেজ, তাহলে পাশাপাশি হবে। তাহলে 1 অপশনটাও কেটে গেল, 2 অপশনটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সবচেয়ে নমনীয় ধাতু কোনটা এর মধ্যে, তো এদের মধ্যে সব থেকে নমনীয় ধাতু কোনটা, সোনা। জাতীয় সমুদ্র দিবস 2023-এর থিম কি ছিল, কে জানে। নিম্নলিখিত সারণীটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন, প্রদত্ত প্রশ্নের উত্তর দিন। কোন দলটি সর্বাধিক সংখ্যক আসনে জিতেছে, সবচেয়ে বেশি আসন কে পেয়েছে। তাহলে দেখো অপশন ডি 1 7 3 11, হবেই না, এটা এমনি বাদ হয়ে গেল। এ বি সি এর মধ্যে হতে পারে। তো সিম্পল, তোমরা যদি এরটা করো, কত হচ্ছে 7 আর 5 12, 12 আর 7 19 হচ্ছে 9। ঠিক আছে, 2 আর 1 3, 3 3 6, 6 3 9, 9 4 13। ওকে, এবার যদি বিয়েরটা নিই, 6 6 12, 12 6 18, 18 6 24, 4 হাতে আমার 2, 8 2 10, 17, 17 2 19, 194। এবার তিনেরটা যদি দেখি, 4 1 5, 5 1 6, 6 আর 3 9, তাহলে এটা তো কেটে গেল। 4 1 5, 5 1 6, 6 আর 3 9, 7 আর 2 9, 9 8 17, তাহলে এটাই সব থেকে বেশি আছে, তাহলে এটা কোনটা হচ্ছে 2, মানে হচ্ছে বি। বলছে 1875 টাকার মূলধন বার্ষিক 4% হারে এত টাকা হয়, যদি সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয় তাহলে সময়কাল কত। তাহলে সিম্পল, তোমরা এখানে কি করবে, কিচ্ছু করার দরকার নেই, সিম্পল তোমরা 2028 আর এখানে 1875 এটা লিখবে। এবার তোমরা এটাকে কাটাকুটি করো, 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে কাটলে এটা কত হবে, 4 5 20, এই সরি 4 দিয়ে কেন কাটবো, 4 দিয়ে তো যাবেই না, 8 আর 2 10 আর 2 12, আর এটা 7 আর 5 12, 8 হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে এটা হবে 3 6 18, 2 22, 3 7 21, 3 6 18, 3 দিয়ে করলে এটা হবে 3 6 625, তাহলে 676 625, তাহলে তোমরা বুঝতে পারছো এটা কত হবে, 25 আর 26, তার কি হবে স্কয়ার। তাহলে এই উপরের মাথায় যেটা আছে এটাই হচ্ছে তোমাদের বছর। তো পরের কোশ্চেন কি বলেছে,
নিম্নলিখিত কোন বিধানটি ভারতীয় সংবিধান কানাডার সংবিধান থেকে ধার করেনি? এটা আমি একটু ইংলিশে দেখি। ফেডারেল সিস্টেম কানাডা থেকে এসছে, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নরও এসছে। অ্যাডভাইসারি মানে জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, এটাও এসছে। নমিনেশন মেম্বার অফ রাজ্যসভা, তো রাজ্যসভার নমিনেশন মেম্বার কোথা থেকে এসছে? এটা আয়ারল্যান্ড থেকে এসছে, তাহলে এটাই হয়ে গেল ভুল। আচ্ছা, কি বলছে, কোন ক্ষয়জনিত এজেন্ট দ্বারা সার্ক কার দ্বারা হয়? হিমবাহের দ্বারা। দুটি ট্রেন একটি সময় দুটি স্টেশন 300 কিলোমিটার দূরে থেকে যাত্রা শুরু করে, বিপরীত দিকে যাত্রা করে একটি স্টেশন থেকে 180 কিলোমিটার দূরে অবস্থিতকে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনের গতিবেগের অনুপাত কত? তাহলে সিম্পল 300 কিলোমিটার ছিল, তাহলে একটা যতক্ষণে 180 কভার করেছে আর একটা ততক্ষণে কি করেছে? 120 করেছে। তাহলে 60 দিয়ে যদি করো 3:2, তাই না? তাহলে এটা হচ্ছে যেটা বেশি স্পিড তার স্পিড, আর যেটার কম স্পিড তার স্পিড, এটা হচ্ছে তাদের রেশিও 3:2। আর যদি টাইমের রেশিও বলতে, এটা হচ্ছে স্পিডের রেশিও, টাইমের রেশিও ঠিক উল্টো হয়ে যেত, 2:3 হয়ে যেত। এ প্লাস বি প্লাস সি যদি হয় তাহলে A4 B4 C4 এটা কত? দেখো এটা দুভাবে করা যায়। একটা যদি তোমরা ফর্মুলা যদি জানো তাহলে তোমরা ডাইরেক্ট করে নিতে পারবে, কারণ কি জানো, A+B+C এটা সমান সমান যদি কি হয় 0, তাহলে হচ্ছে তোমার A4+B4+C4 এটা মানে হচ্ছে 2 × A²B² + B² C² A², তাহলে এটা যদি তোমরা দেখো এটার জায়গায় এটাকে বসিয়ে দাও, তার নিচে যদি A²B² এটা বসিয়ে দাও, কেটে গিয়ে 2 বেরোবে। এটা যদি তোমরা ফর্মুলাটা জানো ডাইরেক্ট করতে পারবে। আচ্ছা, ফর্মুলা যদি না জানো তাহলে তোমরা সিম্পল ভ্যালু পুট মেথডে করবে। দেখো এখানে কি বলেছে, A+B+C সমান সমান 0, তাহলে তোমরা A B C এর এমন মান নেবে যার জন্য কি হয়ে যাবে, এই সমাধানটা 0 হবে। তো তোমরা সিম্পল A কে যদি তোমরা ধরো 0, B কে যদি ধরো -1 আর C কে যদি ধরো তোমরা 1, তাও দেখো তোমার কি হচ্ছে, এই সমাধানটা সিদ্ধ হচ্ছে। এবার সিম্পল তোমরা A4 মানে কি 0, B4 মানে কি 1 আর C4 মানে 1, তাহলে উপরে তোমরা কত পেলে 2, এটা হচ্ছে উপরে। এবার নিচে হচ্ছে A²B², এ মানে তো 0, তাহলে এটা 0 হয়ে যাবে। B²C², তাহলে স্কোয়ার মানে কি এটা 1 হয়ে যাবে। আর এখানে C²A², এ মানে 0, তাহলে উপরে 2 নিচে 1, কেটে গিয়ে কত হলো? 2 হলো। তাহলে সিম্পল এইভাবেও তোমরা ভ্যালু পুট মেথডের সাহায্যে করতে পারো যদি সূত্র তোমাদের না জানা থাকে। আচ্ছা, কি বলেছে, মাইনাস মানে বিভাগ, বিভাগ মানে কি ভাগ, যোগ মানে গুণ, গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, তাহলে কোনটা সঠিক? তাহলে এখন আমাকে চেক করে দেখতে হবে, এছাড়া আমার তো কোনো উপায় নেই। তাহলে 10 মাইনাস মানে হচ্ছে ভাগ 2, যোগ মানে হচ্ছে সরি যোগ মানে হচ্ছে গুণ, তাহলে গুণ 3, ভাগ মানে বিয়োগ 9, গুণ মানে হচ্ছে যোগ। ওকে, তাহলে এখানে হচ্ছে 5 3 5 15, 15 9 2, 15 থেকে 9 চলে গেল 6, 6 আর 2 8, তাহলে প্রথম অপশনই আমাদের মিলে গেল, কপাল ভালো, না হলে বারবার করে আমাদের এটা করতে হতো। 7টি বাক্স, এটা ঠিক আছে, এটা পরে দেখবো, মার্ক রিভিউ করি। প্রবাহ পোর্টালে আবেদনকারীদের অনুমতি দেয় অনলাইনে আবেদন জমা দিন, ট্র্যাক ও তাদের অ্যাপ্লিকেশন অবস্থা নিরীক্ষণ, সময় মতো আরবিআই থেকে সিদ্ধান্ত গ্রহণ করে, উপরে সবগুলো। দেখো এটা আমি জানি না, এটা আমি সিম্পল একটা জিনিস করছি, গেস করছি। কিভাবে গেস করছি? প্রবাহ, প্রবাহ মানে কি বুঝতে পারছো, যেটা সিমলেসলি, মানে প্রবাহ মানে কি বাহিত হচ্ছে, মানে যেটা ঠিকঠাক মতো চলছে। এইভাবে আমরা কি দিতে পারি, যে ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন করলো, তার দেখাশোনা হলো, সিদ্ধান্ত গ্রহণও করা গেল। তা এখানে দুটো অপশন আমার ঠিকঠাক মনে হচ্ছে, আমি তিনটে সবকটাই সঠিক মারবো, ভুল হতে পারে নাও হতে পারে। এইভাবে কিছু তোমাদের বুদ্ধি খাটিয়ে অনেক সময় করতে হতে পারে, কপাল ভালো থাকলে ঠিক হবে, না হলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এত বড় দেখে পরে পরে করবো, মানে সরি, রিভিউ করবো এটাকে। কোথায় গেল? 95 আমরা কি করবো, এটা মার্ক রিভিউ করব। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কত হচ্ছে, এটা 96। কোশ্চেন নম্বর কি বলেছে? 96, কোশ্চেন নম্বর 96। একটা ঘড়িতে 4:30 বেজেছে, তাই তো? তাহলে সিম্পল যদি তোমরা এইভাবে করো, ঘড়ি 4:30 বেজেছে, তাহলে এইখানে নিশ্চয়ই 4 থাকবে, আর এখানে হচ্ছে 30, তাই না? তাহলে এখানে হচ্ছে ঘন্টার কাটা, এখানে হচ্ছে মিনিটের কাটা, এইভাবে থাকবে।
এবার মিনিটের কাটা, এবার তোমরা যদি এখানে ডিরেকশনটা নাও, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। মিনিটের কাটা পূর্ব দিকে মুখ করে আছে, মিনিটের কাটা পূর্ব দিকে মুখ করে আছে, মানে এটা হচ্ছে ইস্ট, তাই না? তাহলে তোমার কি হচ্ছে, ঘন্টার কাটা কোন দিককে নির্দেশ করছে? তাহলে এটা দেখো এই দিকে আছে, তার মানে এইখানে এই দিকে আছে ঘন্টার কাটাটা, তাহলে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। নর্থ ইস্ট মানে কি? উত্তর পূর্ব। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একটি ট্যাঙ্ক 9 ঘন্টায় পূর্ণ হয়। ওকে, যাই হোক একটি ফুটোর কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে 10 ঘন্টা লাগে। তাহলে সিম্পল 9 10 90, এখানে হচ্ছে কত 10 ইউনিট, এখানে 9 ইউনিট। তাহলে জলটা যে খালি হচ্ছে, কতটা করে খালি হচ্ছে, 1 ইউনিট করে তোমার হচ্ছে খালি হচ্ছে, এই দুটোকে মাইনাস করলে হচ্ছে। ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটি খালি হতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে 90কে সিম্পল 1 দিয়ে ভাগ করলে কি হবে? 90। এই অঙ্কটা মুখে মুখেই করার অঙ্ক। চলো করে দিলাম। ভারতীয় অভিনেতার নাম কি যিনি শিশুদের ছবির বই দ্য অ্যাডভেঞ্চারাস মামা? এটা জানি না, বাদ দাও। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 96, লসাগু হচ্ছে 1296। তাহলে 96 1296, একটি সংখ্যা 864। ওকে, তাহলে যদি তোমরা করো 12 দিয়ে করলে কত হবে? এটা 8, 12 দিয়ে করলে 7 12 84, 2 72, 8 দিয়ে কাটলে কত হবে? 9, 9 দিয়ে যদি কাটো 9 3 4 নং 36, 4 নং 36, 144। ড্যাশ হলো এমন একটি বিনিয়োগ যা কোনো ফার্ম কোনো ব্যক্তি অন্য দেশে অবস্থিত ব্যবসায় স্বার্থের জন্য করে। তাহলে এটা হচ্ছে কি? এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বাইরের দেশের কেউ করতে পারে। আচ্ছা, এখানে কি বলেছে, ইউ হ্যাভ রিচ দ্য লাস্ট কোশ্চেন, ডু ইউ ওয়ান্ট টু ফার্স্ট কোশ্চেন? নো, আমরা প্রথম কোশ্চেনে যাব না। আমরা এখানে কটা অ্যাটেম্প্ট করেছি? ওরে বাবা, অনেক অ্যাটেম্প্ট হয়ে গেছে, 89টা অ্যাটেম্প্ট করেছি। তাহলে আমরা কোনো এখন গেস ওয়ার্ক কোনো করব না, সিম্পল যেগুলো হচ্ছে আমরা মার্ক করে রেখেছি কিছু কিছু কোশ্চেন, সেগুলোই আমরা অ্যাটেম্প্ট করব। ঠিক আছে, তো তোমরা দেখতে পেলে যে আমরা কি করলাম, তোমাদেরকে এক্সপ্লেন করে করে আমি করলাম, তারপরেও কিন্তু আমার কাছে টাইম পড়ে আছে। যদি আমি এক্সপ্লেন না করতাম, হয়তো আমার কাছে এখনো প্রায় 25 থেকে 30 মিনিট আমার কাছে থাকতো। জেনারেলি আমি মক দিলে আমার এতটাই টাইম থাকে, 100টা কোশ্চেন আমার ওয়ান গোতে করে যাওয়ার পরেও আমার কাছে প্রায় 25 থেকে 25 মিনিটের মতো টাইম থাকে। এবার কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে ম্যাথ আর রিজনিং, সেগুলো আমরা করব, বাকিগুলো আমরা ছেড়ে দেবো। আমাদের টার্গেট থাকবে 75 প্লাস বা 80 প্লাস আমাদের স্কোর করা, কারণ নর্মালাইজেশন হওয়ার পরে ঠিকঠাক মোটামুটি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখি মার্ক আর রিভিউ 17 কোশ্চেন। নোয়াখাই, তো নোয়াখাই এটা আমি জানি না, এটা আমি করব না, সেভ করে দিলাম, গল্প শেষ। 36, ভারতের সংবিধানের কোন ধারায়? এটাও পারবো না, তাহলে এটা নেক্সট করে দেবো, দরকার নেই। তারপরে কত আছে? 60। আচ্ছা, এটা আমরা চেষ্টা করব। দেখো কি বলছে, 8 জন বন্ধু আছে। ওকে, বৃত্তাকার টেবিলে আছে, তাহলে গোল টেবিলে আছে। ঠিক আছে, 1 মিনিট একটু সার্কেলটা ভালো করে করি। ওকে, তাহলে কজন আছে? 8 জন, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে আমাদের এইখান থেকে এত খুঁজির দরকার নেই, শুধু দেখবো যে কোনটা আমাদের একদম ঠিকঠাক দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে ডি হচ্ছে বি এর ঠিক বাম দিকে, তাহলে এখানে হচ্ছে কি, ডি হচ্ছে বি এর ঠিক বাম দিকে। তাহলে এখানে যদি বি হয়, তাহলে ডি কি হবে? এর ঠিক বাম দিকে। এটা হচ্ছে বাঁ দিক আর এটা হচ্ছে ডান দিক, এটা সবসময় তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, ডি হচ্ছে বি এর ঠিক বাম দিকে। এবার বললো এ হলো বি এবং সি এর ঠিক নিকটবর্তী, মানে বি আর সি এর মাঝখানে এ আছে, তাহলে এখানে যদি সি হয়, এখানে কি থাকবে? এ থাকবে। ওকে, হয়ে গেল। এ বলেছে ই সি এর ঠিক ডান দিকে আছে, তাহলে সি এর ঠিক ডান দিকে কে আছে? ই আছে। ওকে, এ এবং এইচ একে অপরের বিপরীতে বসে আছে, তাহলে এর উল্টো দিকে কি আছে? এইচ আছে। ব্যাস হয়ে গেল। এইচ হলো এফ এবং জি এর নিকটবর্তী। ঠিক আছে, তাহলে এইচ হচ্ছে, আমাকে কি বার করতে হবে? বি এর ঠিক ডান দিকে কে বসে আছে, তাহলে বি এর ঠিক ডান দিকে তো এ বসে আছে, আমার আর দরকারই নেই করার। আচ্ছা, এটা হয়ে গেল। আর কোন কোশ্চেনটা আমরা মার্ক করে রেখেছি? 13টা মার্ক এবং অ্যান্সার দুটোই করেছি। পলিজম, ঠিক আছে, মনে হচ্ছে থাক, একটা দুটো গেস করি, কিছু যায় আসে না। 74, 93,
আর এখানে কি আছে 95। চলো 74টা দেখি। হ্যাঁ, বলেছে 8খানা আছে, নিচের সংখ্যা হলো 1, উপরের তলার সংখ্যা হচ্ছে 8। ওকে, তাহলে এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এইভাবে গেছে। ওকে, ডাব্লু বাস করে ওয়াই এর থেকে 4 তলা নিচে। তাহলে ডাব্লু বাস করে ওয়াই এর থেকে 4 তলা নিচে, তাহলে ওয়াই যদি হয়, তারপরে এখানে হচ্ছে 1, 2, 3, 4 নম্বরে কে বাস করছে ডাব্লু। ওকে, আর এস এর ঠিক উপরে, তাহলে ডাব্লুর নিচে কি হচ্ছে এস। এস একটি মৌলিক সংখ্যায় বাস করে, তাহলে এখান দিয়ে আমাদের দেখো মৌলিক সংখ্যা কি কি আছে। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5 আর 7। এবার তোমরা একটা জিনিস দেখো, এস এর উপরে 1টা 2টো 3টে 4টে 5টা কলম তোমাকে হতে হবে, তাই না? তাহলে এখান থেকে এস আইদার এখানে হতে পারে বা এখানে হতে পারে, তাই না? আমাদের দুটো আসছে, তাহলে সিম্পল আমরা এখানেও কি করবো, আর একটা ড্র করবো। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে আমরা কি দেখলাম, এখানে এস হতে পারে 2 নম্বরে, আবার কি হতে পারে এস 3 নম্বরেও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাব্লু, তারপরে 1, 2, 3, 3 ঘর ওয়াই দিয়ে এখানে ওয়াই, আর এখানে যদি এস হয় তাহলে এখানে হচ্ছে ডাব্লু, 1, 2, 3, এখানে হচ্ছে ওয়াই। ব্যাস, তাহলে এটার আমাদের আর দরকার নেই। এখন এই দুটো আমরা পেলাম, দুটো কেস আমরা পেলাম। আচ্ছা, এবার কি বলছে, এক্স এবং ভি এর মাঝখানে বিজোড় সংখ্যাযুক্ত তলা আছে। এক্স আর ভি এর মাঝখানে বিজোড় আছে। ওকে, ভি ইউ এর 2 তলা উপরে বাস করে। আচ্ছা, কি বলছে, এক্স মৌলিক তলায় বা সবচেয়ে উপরের তলায় বাস করে না। তাহলে এক্স হচ্ছে সবার উপরেও নেই আর মৌলিকেও নেই, তাহলে এক্স কোথায় কোথায় আছে। এক্স থাকতে পারে, এক্স থাকতে পারে কোথায় কোথায়, 6-এ থাকতে পারে, 4-এ থাকতে পারে, এই দুটোতেই এক্স থাকতে পারে, কারণ 2 হয়ে গেছে আর মৌলিকও থাকে না উপরেও থাকে না, তাহলে এই দুটোর মধ্যে আমাকে এক্স বসাতে হবে। তাহলে আমি কি করছি, এখানে কি বলছে, এক্স এবং ভি এর মাঝখানে বিজোড় সংখ্যাযুক্ত তলা আছে। ইউ, তাহলে আচ্ছা এক্স আমি দুটো জায়গায় বসিয়ে দেখছি, 6 আর 4-এর মধ্যেই তোমার কি হবে এক্স হবে, তাই না? কারণ এক্স হচ্ছে মৌলিক সংখ্যাযুক্ত তলায় বা সবচেয়ে উপরের তলায় বাস করে না, তাহলে এখানে হচ্ছে 6 বা 4-এই হবে। এক্স আমরা 6 বা 4-এই, তাহলে আমরা যদি এখানে এক্স ধরি, আর কি বলেছে ভি ইউ এর 2 তলা উপরে বাস করে, তার মানে ভি ইউ এর 2 তলা উপরে বাস করে, এইভাবে তোমার কম্বিনেশন হবে ইউ আর ভি এর, তাই না? আর এখানে কি বলেছে, এক্স আর ভি এর মাঝখানে বিজোড় সংখ্যাযুক্ত তলা রয়েছে, তাহলে ভি আর ইউ, তাহলে এখানে যদি আমরা ভি দিই, 1টা 2টো, এখানে কি চলে আসছে, ইউ চলে আসছে, তাই না? এছাড়া যদি আমরা আর কোথাও কি ভি আর ইউ বসাতে পারছি, দেখো ভি তারপরে দুটো বাদ দিয়ে ইউ বসছে না। এবার হয়ে গেল তোমার হচ্ছে গিয়ে আর থাকে টি এর নিচের তলায়, আর থাকে হচ্ছে টি এর নিচের তলায়, কিন্তু এক্স এর সংলগ্ন নয়। তাহলে এইখানে যদি আমরা এক্স দিই, এখানে যদি আমরা টি দিই, আর এখানে যদি আমরা আর দিই, সবকটাই আমরা ম্যাচ করে যাচ্ছে। তাহলে এবার বলেছি ইউ এর সাপেক্ষে আর এর অবস্থান, তাহলে ইউ হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আর, তাহলে 1, 2, 3, 4, 4 তলা ইউ এর সাপেক্ষে আর এর অবস্থান, 4 তলা কি হচ্ছে নিচে হচ্ছে, এটা হবে তোমাদের আনসার। ভালো ছিল কোশ্চেনটা, মাথা খাটানোর, টাইম নষ্ট করার, তো এটা আমরা এর জন্য পরের দিকে করেছি। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, আর কি কটা বাকি আছে, আর এখানে দুটো আছে 93 আর এখানে হচ্ছে 95। ঠিক আছে, এবার এটা দেখি, 7টি বাক্স আছে, একে অপরে থাকে, এস সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে। ওকে, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা এখানে লিখি 1, 2, এইভাবে লিখি 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কি বলছে, এস সবচেয়ে নিচে আছে, তাহলে এস হচ্ছে সবচেয়ে নিচে। ওকে, এস সবচেয়ে নিচে আছে, শুধুমাত্র ভি কে আর এর উপরে রাখা হয়েছে, তাহলে ভি হচ্ছে আর এর উপরে, তাহলে এখানে কি আছে ভি, এখানে কি আছে আর, আর এর উপরে শুধুমাত্র ভি আছে।
ইউ এবং এস এর মধ্যে শুধুমাত্র 3টি বাক্স রাখা হয়েছে। কিউ কে টি এর ঠিক উপরে রাখা হয়েছে। তাহলে কিউ হচ্ছে টি এর ঠিক উপরে, টি কে পি এর উপরে রাখা হয়েছে, তাহলে টি হচ্ছে আবার কি পি এর উপরে। ভি এবং পি এর মধ্যে কয়টি বাক্স আছে? তাহলে এবার দেখো এই কম্বিনেশনটা যদি আমরা করি, ইউ এবং এস এর মধ্যে শুধুমাত্র 3টি বাক্স রাখা আছে, ইউ আর এস এর মধ্যে 3টে, তাহলে 1 2 3, এখানে হচ্ছে কি ইউ, এখানে চলে আসবে কিউ, এখানে চলে আসবে টি, এখানে পি, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, ভি এবং পি এর মধ্যে কয়টি বাক্স আছে, তাহলে এখানে হচ্ছে ভি, এখানে হচ্ছে পি, তাহলে কটা বাক্স আছে, 4খানা, 1 2 3 4। ওকে, আচ্ছা আর কোন কোশ্চেনটা আমাদের বাকি আছে? আর কোশ্চেন বাকি আছে আমাদের 95। কত টাইম আছে আমাদের? যা, আবার কি নেটওয়ার্কের কি ইস্যু দেখাচ্ছে বুঝতে পারছি না। তো এখানে কি বলেছে কোশ্চেনটা, কই গেল, টাইমটাও দেখা যাচ্ছে না কত টাইম আছে। দেখো কি বলেছে, 8জন আছে যারা একটি বর্গাকার টেবিলের চারপাশে এমন ভাবে বসে আছে, তার মানে তোমার টেবিলটা হচ্ছে একটা স্কয়ার টেবিল। ওকে, এবং 4জন ব্যক্তি টেবিলের 4 কোণায় কেন্দ্রের দিকে মুখ করে আছে, যারা কোণাতে আছে তারা কেন্দ্রের দিকে মুখ করে আছে। ওকে, বাকি 4জন ব্যক্তি কেন্দ্রের থেকে দূরে মুখ করে, মানে এইভাবে মুখ করে বসে আছে। আচ্ছা, তো এবার বলেছে গৌর কোণে বা বিপরীতে বসে নেই, গৌর কোণে বা সেরার বিপরীতে বসে নেই। ঠিক আছে, তাহলে কি বলছে, গৌর কোনো কোণে নেই, তার মানে গৌর নিশ্চয়ই মাঝখানে আছে, তাহলে আমি সিম্পল এখানে লিখে দিচ্ছি গৌর। ওকে, এবার বলছে গৌরের সাথে রিলেশন গুলো আমরা দেখি একবার। মৃগা নীরা এগুলো দেখার দরকার, মৃগা সেরার মাঝখানে 2জন ব্যক্তি আছে, এত অনুপ হীরের বাদিকে দ্বিতীয় স্থানে বসে আছে, যে গৌড়ের বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। আমি একটু এটাকে ইংলিশে করি। আচ্ছা, অনুপ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ হির, হু সিটস থার্ড টু দ্য লেফট অফ গৌড়। তাহলে গৌড়ের থার্ড লেফটে কে আছে, হির আছে, তাহলে থার্ড লেফটে, তাহলে 1 2 3, এখানে তোমার কি হচ্ছে, হির আছে। ওকে, আর অনুপ হচ্ছে সিট সেকেন্ড টু দ্য লেফট অফ হির, হিরের সেকেন্ড লেফট, তাহলে এখানে হচ্ছে কি অনুপ। ওকে, এটা হয়ে গেল। এবার কি বলছে, এবার তোমার বলছে যে নোরা সিটস থার্ড টু দা রানী, তাহলে রানীর তিন 3 নম্বরে হচ্ছে কি থার্ড টু দা লেফট অফ রানী, তাহলে এখানে যদি আমরা রানীকে ধরে নিই, তাহলে থার্ড লেফটে কে থাকছে, নোরা থাকছে, মিলে যাচ্ছে এইভাবে। ওকে, বাকিগুলো মিলতে হবে আমাদের। অনলি 2% সিট বিটুইন মৃগ অ্যান্ড সেরা, মৃগ অ্যান্ড সেরা, হু ইমিডিয়েট লেফট অফ নোরা, তাহলে নোরার লেফটে কে আছে, নোরার লেফটে হচ্ছে গিয়ে অনলি 2% সিট বিটুইন মৃগ অ্যান্ড সেরা, হু সিটস, তাহলে এখানে হচ্ছে সেরা। ওকে, আর হচ্ছে গিয়ে সেরা আর মৃগ, তাহলে এখানে হচ্ছে মৃগ। ব্যাস, তাহলে অনুপের আমাকে কি কোশ্চেন বলছে, হু ফলোইং সিটস ইন ফ্রন্ট অফ অরূপ, তাহলে অরূপের উল্টো দিকে কি আছে, সেরা। উম, তাহলে আমাদের দেখো কোশ্চেন অ্যান্সার করেছি আমরা 93টা, আর কিছু নেই। এবার আমরা টেস্টটাকে সাবমিট করব, দেখা যাক কি হয়। এখানে বলছে আমাদের সাবমিট করতে দিচ্ছে না। ডু নট রিফ্রেশ দ্য পেজ, জাস্ট মেক শিওর ইউ আর কানেক্ট টু দ্য নেটওয়ার্ক বিফোর সাবমিটিং দ্য টেস্ট। কিছু একটা তো গড়বড় হচ্ছে। তা আমি একটু এটাকে কি করছি, আমি এটাকে ফোনের হটস্পটের সাহায্যে কানেক্ট করে দেখি কি হয়। হ্যাঁ, আমাদের কানেক্ট হয়েছে।
কি হলো কিচ্ছু বুঝতে পারছি না। আমরা টেস্টটাকে সাবমিট করছি। ঠিক আছে, যা কিছুই তো নিচ্ছে না। নেটওয়ার্কে ইসের জন্য। বাট কি হলো এটা? তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের স্কোর কত এসছে, 97। আমাদের চারটে ভুল হয়েছে। চারটে ভুল কি হয়েছে সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, আর তোমরা আমাকে জানিও সেশনটা তোমাদের কেমন লাগলো, এখান থেকে তোমরা কিছু শিখতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমরা বলো যে এরকম সেশন তোমাদের ভবিষ্যতে আরো চাই কিনা, যাতে তোমরা যে লাইভ তোমাদের এক্সামে তোমাদের হেল্পফুল হবে কিনা। তো এখানেই আমি সেশনটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।